হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো তোমাদের সকলকে প্র্যাকটিস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা কি জানবো? আগে আশা করি তোমরা দুটো ভিডিও দেখে নিয়েছো। তো আজকে আমরা জানবো কাইন্ডস অফ নাউন বা নাউনের প্রকারভেদ। নাউন কয় প্রকার এবং কি কি, যেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো। ঠিক আছে, তাহলে কি নাউন কাইন্ডস, বা এখানে লিখি কাইন্ডস অফ নাউন। ঠিক আছে, মানে নাউনের প্রকারভেদ। ঠিক আছে, তো আমরা জানি যে নাউন 5 প্রকারের হয়। ঠিক আছে, নাউন 5 প্রকারের হয়। তো প্রথম আমি লিখলাম প্রপার নাউন। ঠিক আছে, প্রপার নাউন। তো দ্বিতীয়টা হলো কমন নাউন। কমন নাউন। ঠিক আছে, তৃতীয় নম্বর আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। ফোর্থ নম্বর বা 4 নম্বর হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। ঠিক আছে, এবং আমাদের লাস্ট নম্বর কি তোমরা বলো? 5 নম্বর কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই টোটাল আমাদের এই 4 প্রকারের নাউন, এই 5 প্রকারের নাউন হয়। ঠিক আছে, তো প্রথম কি প্রপার নাউন, সেকেন্ড কি কমন নাউন, থার্ড কি ম্যাটেরিয়াল নাউন, এবং ফোর্থ কি কালেকটিভ নাউন, এবং লাস্ট কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এখন এই 4টে প্রকারের নাউনের আমরা বিশেষত্ব জানবো, বা এই 4 প্রকারের নাউনকে আমরা আস্তে 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 ভেঙে ভেঙে আমরা সব কিছু জানার চেষ্টা করব। তো দেখো, আজকে আমি এই 5টা নাউনই তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, এই নাউনের 5 প্রকার কি কি, কার কি কাজ, কে কখন বসে, ঠিক আছে, কোথায় বসে, সব কিছু, এবং কে কি নিয়ে বসে, কি কি নিয়ম আছে তার বসানোর, সব কিছু আমরা একটা ভিডিওতে বা ওয়ান শটে জেনে নেবো। ঠিক আছে, দেখো প্রথম আমি যেহেতু দিয়েছি প্রপার নাউন, সেহেতু আমি প্রপার নাউনই হেডিং করছি। ঠিক আছে, তো প্রথমটা প্রপার নাউন, 1 নম্বর দিলাম প্রপার নাউন। প্রপার নাউন। তো দেখো, প্রপার আমরা কোনো কিছু যদি পারফেক্ট হয় বা স্বয়ংসম্পূর্ণ হয়, তখন তাকে আমরা বলি না যে প্রপার কাজটি হয়েছে, বা প্রপার এই জিনিসটা হয়েছে, প্রপার ওই জিনিসটা হয়েছে। তো প্রপার নাউন হচ্ছে সেমন একটা বিষয় যে কোনো কাজ পুরো পারফেক্ট হয়েছে বা মনের মতো হয়েছে, তখন তাকে আমরা কি বলি? প্রপার নাউন। ঠিক আছে, এইবার এই প্রপার নাউনের কিছু রুলস রেজুলেশন আছে বা রেগুলেশন আছে। সেইগুলো কি, যে প্রপার নাউন হলো একটি পারফেক্ট বা নেম, বা পার্টিকুলার নেম বা স্পেসিফিক নেম। ঠিক আছে, বা কারোর গুড নেম, মানে ভালো নেম। গুড নেম যদি হয় না, সুপার প্লাস হয়ে যায়। তো দেখো, প্রপার নাউনের ফার্স্ট নিয়ম কি, যে এটি হলো পার্টিকুলার একটি নেম। ঠিক আছে, পার্টিকুলার নেম। ঠিক আছে, মানে হচ্ছে স্পেসিফিক, বা এখানে তুমি লিখতে পারো যে স্পেসিফিক নেম, স্পেসিফিক নেম। ঠিক আছে, তো কারোর একটি আসল নাম, যেমন আমার নাম কি, আমার নাম তো স্পেসিফিক। তো আমার নাম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার নামে লিখলাম গোপাল। ঠিক আছে, তো আমার নাম কি গোপাল। এইবার দেখো, আমার এই যে এই প্রপার নাউন যেটা হবে, যখন কোনো প্রপার নাউন বসবে, তখন সেই শব্দটা ফার্স্ট লেটার হবে ইনিশিয়াল লেটার। ঠিক আছে, প্রথম শব্দ বা ইনিশিয়াল লেটার, ফার্স্ট লেটার হবে আপার কেসে বা ক্যাপিটাল লেটার। ইনিশিয়াল লেটার কি হবে? ক্যাপিটাল লেটার বা আপার কেস। ঠিক আছে, আমরা আপার কেস বলি। দেখো, ইনিশিয়াল লেটার, তাহলে ইনিশিয়াল বা প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে। দেখো, আমি জি বড় হাতের দিয়েছি, তো আমার নাম কি গোপাল, GOPAL। ঠিক আছে, দেখো আমাদের জি আপার কেসে আছে বা ক্যাপিটাল লেটারে আছে। তো তোমরা কি বলবে? যে হ্যাঁ দা,
তোমার ফার্স্ট লেটার বা ইনিশিয়াল লেটার আপার কেস বা বড় হাতের অক্ষরে আছে, যাকে আমরা ক্যাপিটাল লেটার হিসাবে জানি। ঠিক আছে, এখন এই প্রপার নেমের আগে বা প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কি নো আর্টিকেল। ঠিক আছে, নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসে না এই প্রপার নাউনের আগে। ঠিক আছে, এই যে নো আর্টিকেল আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো না, রেড কালি দিয়ে আমি একটা মার্কও দিয়ে দিলাম, মার্কআপ দিয়ে দিলাম যে হ্যাঁ এই প্রপার নাউনের আগে কোনো প্রকারের আর্টিকেল বসে না। ঠিক আছে, বা জিরো আর্টিকেল। এখন আর্টিকেল হলো কি কি আমি লিখে দিচ্ছি, এ, অ্যান এবং দা। ঠিক আছে, রেড কালি দিয়ে লিখছি, তার মানে কোনো এই তিনটের মধ্যে একটা আর্টিকেলও বসবে না প্রপার নেমের আগে। ঠিক আছে, এইবার আমি প্রপার নেমের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এখানে এক্সাম্পল লিখলাম। ঠিক আছে, এখানে ফর এক্সাম্পল লিখলাম। ঠিক আছে, ফর এক্সাম্পল। তো দেখো আমি দুটো একটা এক্সাম্পল দিই জাস্ট। যেমন আমি লিখলাম যে নদিয়া। ঠিক আছে, তো আমাদের ডিস্ট্রিক্টের নাম নদিয়া, তো সেহেতু আমি নদিয়া লিখলাম যে আমাদের একটি জেলা আছে, তার জেলার স্পেসিফিক নেম কি নদিয়া। ঠিক আছে, এইবার আমি ধরে নাও লিখলাম, আমার নামে লিখলাম গোপাল। ঠিক আছে, আমার তো একটা স্পেসিফিক নেম এইটা। এবার আমি মনে করো লিখলাম যে আইফোন। আইফোন মনে করো বাদ দাও, আইফোন 15 প্রো মোরো বাদ দাও, আমি ধরে নাও লিখলাম যে ডেলি। ঠিক আছে, কলকাতা, তুমি যা ইচ্ছে তাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। রানাঘাট ফানাঘাট মানে তুমি যেখানে থাকো সেখানে, তোমার কোনো বন্ধুর নাম, তোমার কোনো যদি কুকুরের নাম দাও তাহলে সেইটা, বিড়ালের নাম দিলে সেইটা, তোমার যা ভালো লাগে, যার তুমি নাম দিয়েছো সে হলো প্রপার নেম বা তাকে প্রপার নাউন বলবো। ঠিক আছে, এই প্রপার নাউনের প্রথম অক্ষর বা ইনিশিয়াল অক্ষর সবসময়, ইনিশিয়াল লেটার সবসময় আপার কেসে হবে বা বড় হাতের হবে, সবসময় বড় হাতের হবে, সবসময় বড় হাতের হবে। ঠিক আছে, এইবার এইটা হলো প্রপার নাউনের ফুল ডেফিনেশন, মানে প্রপার নাউন পুরো বুঝলে যে তাহলে কি প্রপার নাউন হলো একটা পার্টিকুলার নেম বা কারোর ভালো নাম বলতে পারো। দেখবা তুমি যখন কোনো রেস্টুরেন্ট বা কোথাও যাবে, তখন তোমার বলবে, যখন বিল কাটাতে আসবে তখন বলবে স্যার আপনার গুড নেমটি কি। ঠিক আছে, গুড নেমটি কি, তখন তুমি বলবে যে মাই নেম ইজ গোপাল বিশ্বাস। ঠিক আছে, বা তোমার নাম তুমি বললে, তো তখন তারা ক্যাপিটাল লেটারে লিখবে প্রথম অক্ষরটা। ঠিক আছে, তো এখানে আমি একটা কথা বললাম, না বললেই নয়, আমি তোমাকে তাও একটু বুঝিয়ে দিচ্ছি যে আমি কি বললাম, যে কোনো রেস্টুরেন্টে যখন বিল কাটাতে আসবে কেউ, তখন সে বলবে যে স্যার আপনার গুড নেমটি কি, গুড নেম, তাই তো, এইগুলো আমি পরে বলবো। গুড নেম এইটা হয় না। ঠিক আছে, এইটা যদি কেউ বলে, বলবা যে মানে মনে মনে ভাববা সে অতটাও ভালো হয়তো ইংলিশ পারে না। ঠিক আছে, তো গুড আর নেম কোনো সময় এক জায়গায় বসে না, দুটো এক জায়গায় বসে না। আমি যদি বলি ফ্রি গিফট, ঠিক আছে, আমি ধরে নাও লিখলাম যে ফ্রি গিফট, তো তুমি আমাকে বলতে পারবা, সরি, তুমি আমাকে বলতে পারবা, এটা হবে না, তো তুমি আমাকে বলতে পারবা যে ফ্রি গিফটের মধ্যে ভুল কোথায় আছে। চলো ফ্রি গিফট, ফ্রি গিফট, তো তুমি বলতে পারবে এই ফ্রি গিফট লেখার মধ্যে ভুল কোথায় আছে। এখন তুমি বলবা, তোমরা হয়তো জানতে পারো, হয়তো না জানতে পারো, না জানলে আমি বলে দিচ্ছি, কারণ আমি তো তার জন্যই আছি, যে ফ্রি গিফট। এখন তুমি মনে করো আমার বার্থডে, ঠিক আছে, আমার বার্থডে মনে করো 1 জানুয়ারি। এইবার আমার বার্থডেতে যে গিফট দেবে, ঠিক আছে, ধরে নাও আমার মা বা বাবা আমাকে গিফট দিল কোনো কিছু একটা, ধরে নাও আমার পিসি গিফট দিল একটা, তো আমার মা আমাকে যে পিসিটা গিফট দেবে তার পরিবর্তে কি আমার কাছ থেকে কোনো চার্জ নেবে বা কোনো টাকা দেবে যে এনে তোকে আমি একটা গিফট দিলাম, ঠিক আছে, এনে তোর পিসি আমি গিফট দিলাম, এইবার তুই এর পরিবর্তে পিসির যা দাম হয়েছে সেই টাকাটা আমাকে দে, কোনো দিন কি বলবে? তো তুমি বলবে না দাদা এই আবার কেমন কথা বললে, যে সে তো গিফট দিচ্ছে, সে কেন টাকা চার্জ করবে তোমার কাছ থেকে, তাই তো। ধরুন আমার বন্ধু দিল, সে বন্ধুদের কত আলাদা করে ট্রিট চাবে, ঠিক আছে, কিন্তু ধরুন নাও কেউ আমাকে গিফট দিল, ঠিক আছে, কোনো কিছু, মনে করো আমাকে এই ঘড়িটা গিফট দিল, ঠিক আছে, সাপোজ এই ঘড়িটা গিফট দিল আমার বাবা, ঠিক আছে, আমাকে বার্থডেতে এই ঘড়িটা গিফট দিল। এইবার আমার বাবা কি বলবে, যে এই ঘড়িটার দাম 5,000 পড়েছে, তুই সেই 5,000 টাকা আমাকে দে। তুমি বলবে না দাদা এই আবার কেমন কথা, সে তাহলে সেটা তো গিফট হলো না, সেটা তো তোমাকে কিনতে হলো না। তো
তো তোমাকে সেটাই বোঝাচ্ছি যে গিফট সবসময় ফ্রি হয়। তো তার আগে এই ফ্রি কথাটা লেখার দরকার নেই, কেননা যদি আমি গিফট বলে দিই তার মধ্যে আমি ইনক্লুড করে দিচ্ছি যে যেই জিনিসটা আমি পাচ্ছি সেটা আমার জন্য ফ্রি আছে অলরেডি, ঠিক আছে। তো শুধুমাত্র গিফট বললেই বোঝা যাবে যে সামনের মানুষ, যে এই মানুষটা ধরুন আমার বাবা আমাকে এই ঘড়িটা গিফট করেছে বা গিফট দিয়েছে, তো সেটা আমি অলরেডি হোপ করে চলছি যে এটা আমার জন্য অলরেডি ফ্রি আছে, ঠিক আছে। আমাকে এর জন্য কোনো পে করা লাগবে না। বা আমার একটা স্টুডেন্ট মনে করে আমাকে এই কালিটা দিয়েছে, গিফট করেছে, ঠিক আছে। তো এই কালিটা যদি বলে দাদা এ নাও তোমার জন্য গিফট, এখন কি সে বলবে আমাকে দেওয়ার পরে যে দাদা এই কালিটার দাম 30 টাকা বা 25 টাকা পড়েছে, সেই টাকাটা তুমি আমাকে দাও? আর তুমি বলবে না দাদা তাহলে তো সেটা গিফট হলো না, সেটা তো তুমি তার কাছ থেকে এক্সচেঞ্জ করে কিনে নিচ্ছ, ঠিক আছে। তো গিফট মানে অলওয়েজ ফ্রিই হয়, ঠিক আছে, বা ফ্রি জিনিসই গিফট হয়। তো গিফটের আগে ফ্রি বসানোর কোনো দরকার নেই, একে আমরা ইংলিশে সুপারফ্লুয়াস ওয়ার্ড বলি, ঠিক আছে। এই যে সুপারফ্লুয়াস মানে অধিকের থেকে, মানে যতটুকু দরকার নেসেসারি তার থেকে যদি এক্সট্রা কোনো কিছু প্রয়োগ করি, নেসেসারি ধরে নাও কিছু ওয়ার্ড, তার থেকে আমি এক্সট্রা কিছু যদি বলি তখন তাকে সুপারফ্লুয়াস বলে। যেমন গুড নেম, গুড নেম, এই নেম তো সবার গুডই হয় বা ভালোই হয়, কারোর কি খারাপ নাম হয় নাকি? সবাই বলে যে যখন বলবে রেস্টুরেন্টে এসে বলবে যে স্যার আপনার গুড নেম কি, তখন মানে তুমি মনে মনে ভাববা যে আবার মানুষের কি আবার ব্যাড নেমও হয় নাকি? তো সেটা তো হয় না। তো নেম সবসময় গুডই হয়। তাহলে এই প্রপার নাউনের আগে এই গুড নেম বসানোর কোনো দরকার নেই, বা প্রপার নাউনের আগে যদি কেউ বলে আপনার গুড নেম কি, তো গুড বসানোর কোনো দরকার নেই। বুঝতে পারছো? এটা হয় সুপারফ্লুয়াস। তো আশা করি প্রপার নাউনটা বোঝা গেল, যে প্রপার নাউন হলো একটা পার্টিকুলার নেম বা স্পেসিফিক নেম, বা তোমরা সচরাচর বলে থাকো গুড নেম, ঠিক আছে। এইবার প্রপার নাউনের শর্ত কি? ইনিশিয়াল লেটার, এটা আই, ঠিক আছে, আই যে না, ইনিশিয়াল লেটার বা প্রথম অক্ষর সবসময় আপার কেসে হয় বা ক্যাপিটাল লেটারে হয়, ঠিক আছে। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। তা আমি একটা এক্সাম্পল দিলাম যে নদিয়া, গোপাল, দিল্লি, কলকাতা, রাজস্থান, তুমি যা ইচ্ছা তাই দাও, ইন্ডিয়া, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের ভারত, ঠিক আছে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। তো এরকম তুমি যা ইচ্ছা তাই এক্সাম্পল দাও। যখন তুমি প্রপার নাউন ব্যবহার করবে তখন সেই ক্ষেত্রে কোনো প্রকারের আমাদের কি বলে আর্টিকেল অ্যাড হবে না, ঠিক আছে। তো আমি ডিস্টার্ব হয়ে গেছিলাম যে ভিডিও চলছে নাকি, যার জন্য থেমে গেল, ঠিক আছে। তো দেখো এইবার আমাদের সেকেন্ড কি হেডিং করেছি, কমন নাউন, ঠিক আছে। তো দেখো কমন নাউন লিখছি, তার আগে আমি একটু খাতাটা সরিয়ে নিই। চলো এইবার আমাদের কমন নাউন, ওকে। কমন নাউন সেকেন্ড নাম্বারে আসছে কমন নাউন। বলো, তুমি বলো, আমি লিখতে লিখতে তুমি বলো যে কমন নাউন বলতে তোমরা কি বোঝো, ঠিক আছে। বলো বলো, আমি শুনছি তোমাদের কথা, আমি মনে করে তোমার পাশে বসে আছি। এইবার তুমি বলো যে এই কমন নাউন বলতে আমরা কি বুঝি বা তুমি কি বোঝো, ঠিক আছে। তো দেখো কমন নাউন আমি বুঝিয়ে দিচ্ছি যে কমন নাউন কি একটা জেনারেল নাম, ঠিক আছে। এর আগে আমরা কি বলছিলাম না, আশা করি আমার পাশে সাথে সাথে তোমরা নোট করে চলছো, ঠিক আছে। তো সেটা আমি হোপ করে চলছি যে তোমরা নোট করছো। দেখো কমন নাউনে আমরা, প্রপার নাউনে আমরা কি দেখছিলাম যে একটা স্পেসিফিক নাম বলছিলাম না, যে নদিয়া, তারপরে আমার নাম বলছিলাম গোপাল, দিল্লি, ঠিক আছে, কলকাতা, রাজস্থান, এসব আমি বলেছিলাম যে একটা পুরো প্রপার একটা নাম বলছিলাম। কিন্তু এইখানে আমরা প্রপার বলবো না, এইখানে আমরা বলবো জেনারেল, মানে হচ্ছে উপরে উপরের নাম। যেমন আমি বলছিলাম আমার নাম গোপাল, সেটা না, আমি আমার নাম কি হিসাবে পেশ করবো যে আমি একজন বালক, বা আমি একজন ছেলে, আমি একজন পুরুষ, ঠিক আছে, আমি একজন মেল, ঠিক আছে, সেই হিসাবে রিপ্রেজেন্ট করব নিজেকে। যে যদি বলে যে তুমি কে, তখন আমি বলবো না যে আমি গোপাল, ঠিক আছে, আমি তাকে বলবো আমি একজন ছেলে, ঠিক আছে। তো সেটা হলো কমন নাউনের একটা অন্তর্গত পার্ট, ঠিক আছে। তো আমি কমন নাউনের কিছু লিখি, যে কমন নাউন এটা হচ্ছে জেনারেল নেম, ঠিক আছে, জেনারেল নেম, ঠিক আছে। তো এটা রিপ্রেজেন্ট করে বা তোমার প্রতিষ্ঠিত করে, রিপ্রেজেন্ট করে কি, রিপ্রেজেন্ট করে একটা বর্গকে বা ক্যাটাগরিকে,
কি রিপ্রেজেন্ট করে? ক্যাটাগরি বা ক্লাস, মানে জাতি বা রেস বলতে পারো, ঠিক আছে? এইগুলো মানে এই জেনারেল নেম কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে হয়তো কোনো ক্যাটাগরি, নয়তো কোনো ক্লাস বা কোনো জাতি বা কোনো বর্গ, ঠিক আছে? এই সবকে মানে এই জেনারেল নেম রিপ্রেজেন্ট করে। যেমন আমি ওখানে আরেকটা লিখে দিই, রুলস লিখে দিই, ওইটাই ওই প্রপার নাউনে কি ছিল? আমাদের ইনিশিয়াল লেটার ছিল আপার কেসে, আর এইটা হবে স্মল লেটারে। আগেরটা ছিল ক্যাপিটাল লেটার, এটা হবে স্মল লেটারে, ঠিক আছে? তো ইনিশিয়াল লেটার হবে, ইনিশিয়াল লেটার কিসে হবে বলো? এটা হবে স্মল লেটার, ঠিক আছে? তো কমন নাউনে প্রথম যে শব্দটা হবে, ইনিশিয়াল মানে হচ্ছে ফার্স্ট ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ড কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ডের ফার্স্ট, কি বলবো, ফার্স্ট লেটার হবে স্মল লেটার বা লোয়ার কেস, ঠিক আছে? এইবার এই কমন নাউনের আগে আমরা আর্টিকেল এ অ্যান দা, ঠিক আছে, তিনটাই ব্যবহার করতে পারবো। তো কমন নাউনের রুলস কি? কমন নাউনের আগে আমরা আর্টিকেল এ অ্যান দা, এ এ অ্যান দা তিনটাই আমরা ইউজ করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তো আমি লিখি আর্টিকেল এ অ্যান দা প্লাস কমন নাউন, কমন নাউন, ঠিক আছে? তো আমরা আর্টিকেল এ অ্যান দা ব্যবহার করতে পারবো কমন নাউনের আগে। আর কমন নাউন কি বললাম? জেনারেল নেম, এটি রিপ্রেজেন্ট করে কোনো একটি বর্গকে, কোনো একটি শ্রেণীকে, ঠিক আছে? এর প্রথম লেটার কি হবে? স্মল লেটারে হবে। আর্টিকেল এ অ্যান্ড দা আমরা ব্যবহার করতে পারবো কমন নাউনের সাথে। আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি কি দিচ্ছি, যে আমি কি বলেছিলাম, আমার নাম, ঠিক আছে, আমি লিখতে পারি আ ডিস্ট্রিক্ট, ডিআইএসটি, ঠিক আছে? একটি ডিস্ট্রিক্ট। আমাদের প্রথম নাম কি দিয়েছিলাম তুমি দেখো, যদি লেখো নদিয়া দিয়েছিলাম ফার্স্ট এক্সাম্পল। তো এই প্রপার নাউনে নদিয়া, ঠিক আছে? তাহলে কমন নাউনে কি হবে? ওইটা কি একটা জেলা। তো সেকেন্ডটায় আমার নাম দিয়েছিলাম, এখানে লিখি আ বয়, আমি একজন বালক বা মেল, পুরুষ, ঠিক আছে? তারপরে দিয়েছিলাম দিল্লি, কোনো একটা মনে করো স্টেটের নাম, তাহলে আ স্টেট। বোঝা গেল যে প্রপার নাউনে যেইগুলোর আমরা ডাইরেক্ট বা ডিরেক্ট নাম বলে দিয়েছিলাম, কমন নাউনে সেইগুলোর নাম বলছি না, সেইগুলো কি সেটা আমরা বলছি, যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। নদিয়া কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তাই তো? আমাদের ডিস্ট্রিক্টের নাম নদিয়া, সেহেতু আমি ডিস্ট্রিক্ট বলছি। এখন ডিস্ট্রিক্ট যদি বলি, তুমি কি বুঝতে পারবা যে আমি নদিয়ার কথাই বলছি? আমি তো হতে পারে উত্তর চব্বিশ পরগনার কথাও বলতে পারি, আমি দার্জিলিংয়ের কথাও বলতে পারি, আমি কুচবিহারের কথাও বলতে পারি, ঠিক আছে? এইবার আমি যদি বলি একটি বালক বা আ বয়, ঠিক আছে? এখন আ বয়, বয় বলতে বা বালক বলতে আমি আমার কথাই বলছি, তার কি মানে হচ্ছে? আমি তো আমার বন্ধুদের কথাও বলতে পারি, আমি ধরো না শিবমের কথাও বলতে পারি, ধরো না আমি শুভর কথাও বলতে পারি, ধরো না আমি আদার্স তোমাদের নামও ডাকতে পারি, ঠিক আছে? তো আমি একটি বয় যখন বলবো, তখন কি তুমি বুঝতে পারবা যে স্পেসিফিকভাবে কাকে আমি ডাকছি বা কার নাম আমি বলছি? তুমি তো বলতে পারবে না, তাই না? যেমন দেখো স্টেট, এখন স্টেট হিসাবে আমি যে ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি সেটা তো না, আমি যে দিল্লির কথাই বলছি সেটাও না, আমি যে রাজস্থানের কথা বলছি তাও না। এখন যদি আমি বলি স্টেট, এখন এই স্টেটের মাধ্যমে আমি তো তামিলনাড়ুকেও বোঝাতে পারি। বোঝা গেল? কথা কি ক্লিয়ার আছে? তো কমন নাউনে আমরা বুঝতে পারি না যে স্পেসিফিকভাবে কাকে আমরা ইশারা করার চেষ্টা করছি বা কাকে আমরা কিছু বলার চেষ্টা করছি, যেটা আমরা প্রপার নাউনে বুঝতে পারি। বুঝতে পারলে কথা? তো প্রপার নাউনে আমরা ডিরেক্ট বলতে পারবো যে হ্যাঁ, আমরা যাকে ডাকছি তাকে নাম ধরেই ডাইরেক্ট ডাকবো। যেমন গোপালকে ডাকলে গোপালকেই ডাকবো, আমি যদি শুভকে ডাকি তো শুভকেই ডাকবো, ঠিক আছে? কিন্তু কমন নাউনে সেটা না, গোপালকে ডাকলেও একটি বলে এই ছেলেটা এদিকে আয় তো। মাঝে মধ্যে দেখবা কোনো কাকু, বড় কাকু বা কাকিমা বলে এই ছেলেটা এদিকে আয় তো। এখন ওই ছেলেটা বলতে কাকে বোঝাচ্ছে? ধরুন আমরা গ্রুপে 3 জন আছি, 3 জনে আমাদের একটা গ্রুপ আছে। এইবার ওই গ্রুপে আমরা 3 জনের রাস্তাতে হেঁটে যাচ্ছি, একটা ইমাজিনেশন, একটা থিওরি তৈরি করো বা ইমাজিনেশন একটা মাহল তৈরি করো যে আমরা 3 জন আছি, 3টে বন্ধু হেঁটে যাচ্ছি। এখন একটা পাড়ার একটা কাকিমা এসে বলছে এই ছেলেটা এদিকে আয় তো। মাঝে মধ্যেই ডাকে, তোমাদেরও হয়তো ডেকেছে, আমার তো ডাকে মাঝে মধ্যেই, ঠিক আছে? তো এখন আমরা 3 জনে কনফিউজ যে কাকে ডাকছে ওই ছেলেটা বলে। এখন ধরো না উনি
আমাদের দিকে না তাকিয়ে একটু অন্যদিকে তাকানোর, বা এমনভাবে দেখে যাতে আমরা তিনজনে কনফিউজ হয়ে গেছি যে উনি কাকে ডাকছে, এই ছেলেটা বলতে কাকে বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে না আমার দুই বন্ধুকে বোঝাচ্ছে। এখন আমার ওই দুই বন্ধু কনফিউজ যে ওই মহিলা বা ওই কাকিমা কাকে ডাকছে, আমাদেরকেই ডাকছে নাকি অন্য কাউকে ডাকছে, বা আমার ওই দুই বন্ধুকে ডাকছে নাকি আমাকে ডাকছে। ঠিক আছে, এই হিসাবে কমন নাউনে আমরা কনফিউজ হতে পারি, কিন্তু প্রপার নাউনে ডাইরেক্ট নাম ধরে বলবে যে এই গোপাল তুই এদিকে আয়, তোর সাথে কথা আছে। বুঝলে কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে পার্থক্য? তো চলো এইবার আমি তোমাদের এই দুটো নাউনের উপরে বেস করে কিছু এক্সাম্পল করাই। ঠিক আছে, তো এক্সাম্পল কি করাবো তোমরা একটু দেখে নাও। মানে কিছু টাস্ক দিচ্ছি যে তোমরা বুঝলে কি বুঝলে না। তো প্রথমে আমি এক্সাম্পলগুলো লিখছি, ঠিক আছে, তো সেই হিসাবে তোমরা আশা করি বুঝে গেছো। তো আমি বলি, ঠিক আছে, তো তুমি চেষ্টা করো আগে কমন নাউন আর প্রপার নাউন চিনতে, ঠিক আছে, যে কোনটা কমন কোনটা প্রপার। ঠিক আছে, তো তার আগে আমি আর একটা কথা বলি এই কমন নাউন নিয়ে। কমন নাউন নিয়ে এখানে আমি বলছি কমন নাউন। এখন তুমি আর একটা হাইপোথেটিক্যাল একটা সিনারি তৈরি করো, ঠিক আছে, তোমার ইমাজিনেশনে দেখি তোমার ইমাজিনেশন কত স্ট্রং। তো তুমি ভাবো যে আমি কারোর সাথে কথা বলছি, এখন মনে করো আমি সন্দীপ নামে একটা ছেলের সাথে কথা বলছি। তো আমি কার সাথে কথা বলছি? সন্দীপ নামে একটি ছেলের সাথে। ঠিক আছে, এইবার তুমি মনে করো আমার স্টুডেন্ট, তুমি আমার কাছে পড়তে আসো। এইবার সন্দীপ আমার মনে করো খুব একটা ভালো বন্ধু হয়, ঠিক আছে, তো তুমি আমার ওই বন্ধুকে চেনো। মনে করো ওই বন্ধু আমার বাড়ি মাঝে মধ্যে আসে, যখন তোমাদের পড়াই তখন আমার ওই বন্ধু আসে, এসে বসা টসে বসে 2 মিনিট 5 মিনিট গল্প টল্প করে চলে যায়। এখন সেই ক্ষেত্রে তুমি সন্দীপকে চেনো। বুঝতে পারলে আমার কথা? তো সন্দীপ তো আমার প্রপার নাউন, ঠিক আছে, যে আমার বন্ধুর নাম সন্দীপ। এখন তুমি আমার কাছে আসছো, আসার পরে বা আমি তোমার কাছে যাচ্ছি, সাপোজ আমি তোমাদের বাড়ি যাবো আজকে 4টের সময়। এখন আমার তোমাদের বাড়ি যেতে মনে করো 20 মিনিট লেট হলো, মানে 4:20 দিকে আমি তোমাদের বাড়িতে গেলাম। এটা একটা কল্পনা করো যে 4:20 দিকে তোমাদের বাড়িতে গেলাম। এখন তুমি আমাকে বলবা যে দাদা তোমার 20 মিনিট লেট হলো কেন, বা কোনো কি কাজে ফেসে গেছিলে যার জন্য তোমার 20 মিনিট লেট হলো, তুমি পোলাইটলি জিজ্ঞাসা করলে আমাকে। তো আমি তোমাকে অ্যান্সার দিলাম যে হ্যাঁ ভাই আমি একটু কাজে ফেসে গেছিলাম। তো তুমি হয়তো কিউরিয়াসিটি জাগবে, তুমি বলতে পারো যে দাদা কী কাজে ফেসে গেছিলে। আমি তখন ধরে নাও তোমাকে বললাম যে কোনো এক সন্দীপের সাথে আমার দেখা হলো। ঠিক আছে, আমি কি বললাম যে কোনো এক সন্দীপের সাথে দেখা হলো, আমি কিন্তু বলিনি যে আমার সন্দীপের সাথে দেখা হয়েছে। ঠিক আছে, এখন তুমি বললে দাদা কোনো তো পার্থক্যই বুঝলাম না, যে কোনো এক সন্দীপ আর শুধু সন্দীপের মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, তো আমি লিখলাম যে এখানে লিখলাম যে সন্দীপ, বাংলায় লিখলাম। ঠিক আছে, অনেকে দয় দীর্ঘি দেয়, দন্ত নয় দয় দীর্ঘি দেয়। ঠিক আছে, তো সন্দীপ, আর আমি লিখলাম কোনো এক সন্দীপ। ঠিক আছে, কোনো এক, ঠিক আছে, তো নাও আমি দয় দীর্ঘি দিলাম। ঠিক আছে, একটা বললাম কি সন্দীপের সাথে, যেটা আমার বন্ধু তোমরা সবাই চেনো, ঠিক আছে, মানে আমার স্টুডেন্ট মনে করে চেনো বা তুমি মনে করো চেনো। ঠিক আছে, আর আমি কি বললাম আমার 20 মিনিট আসার লেট হলো কেন, আমি কোনো এক সন্দীপের সাথে দেখা করলাম। এখন তুমি মনে মনে ভাববে যে দাদা এখন এই সন্দীপ, এই যে তোমার বন্ধু সন্দীপ আর এই কোনো এক সন্দীপ কি আলাদা? এখন আমি বলবো যে হ্যাঁ ভাই আলাদা। এখন তুমি বলবে কিভাবে? এখন তুমি জাস্ট একটা কথা ইমাজিন করো যে পৃথিবীতে কি তুমি সব সন্দীপকে চেনো? হ্যাঁ কি না, জাস্ট তুমি এটা বলো যে পৃথিবীতে তুমি কি সব সন্দীপকে চেনো, বা এটা কি পসিবল যে তুমি পৃথিবীতে সব সন্দীপকে চেনো, বা সন্দীপ যত সন্দীপ নামে ছেলে আছে তাদের সবাইকে তুমি চেনো? এটা কি কোনোভাবে পসিবল হতে পারে? তুমি জাস্ট ভাবো। তুমি বলবে না দাদা আমাদের স্কুলে যত সন্দীপ আছে আমি হয়তো তাদেরকেই চিনি না আমার ক্লাসমেট বাদে। তাই তো, এটা তো অবশ্যই পসিবল যে তোমার স্কুলে মনে করো তোমাদের স্কুলে 3,000 জন স্টুডেন্ট আছে টোটাল, ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত সাপোজ 3,000 জন স্টুডেন্ট আছে। এখন মনে করো 3,000-এর মধ্যে 30 জনের নাম সন্দীপ, সাপোজ 30 জনের নাম সন্দীপ। এখন তুমি কত সন্দীপকে চিনবে? হয়তো তোমার ক্লাসমেটকে চিনবে, নয়তো তোমার ক্লাসমেট +-2। ঠিক আছে,
+-2 বা -+2 এদেরকে চিনবে। ধরে নাও তুমি 8-এ পড়ো, তো মাইনাস করো 2, তার মানে তুমি 6, 7, 8 আর প্লাস করো 2, 9, 10। তাহলে তুমি 6, 7, 8, 9, 10 এই চারটের না হয় তুমি চিনলে, যে এই 4টে থেকে 5টা ক্লাসের যত সন্দীপ আছে তুমি সবাইকে চিনলে, কিন্তু তুমি 5-এর সন্দীপকে চেনো না, তুমি 12-এর সন্দীপকে চেনো না, তুমি 11-এর সন্দীপকে চেনো না। ঠিক আছে, তো টোটাল আমি কি বলতে চাইছি, তোমার একটা স্কুলে ধরে নাও 3000-এর মধ্যে 30টা ছেলের নামই সন্দীপ। সাপোজ করো 3000-এর মধ্যে 30টা ছেলের নাম সন্দীপ। এখন তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি -+2 ক্লাস হিসাবে তুমি সন্দীপকে চেনো। ঠিক আছে, এটা অঙ্ক, এটা যেও না। তো মনে করো তুমি 4টে ক্লাসের সব সন্দীপকে চেনো, যে ক্লাস 6, 7, 8, 9, তো এদের এই 4টে ক্লাসে যত সন্দীপ আছে, তো আমি সব সন্দীপকে চিনি, কিন্তু আদার্স যে 5, 10, 11, 12 এই 3টে ক্লাস বা 4টে ক্লাসের সন্দীপদের তো তুমি চেনো না। তো তার জন্য আমি বললাম যে তুমি যদি কোনো সন্দীপকে না চেনো, ধরে নাও আমার যেই বন্ধু, তার সাথে যদি আমি কথা বলতাম, তাহলে তো আমি বলতাম যে আমি সন্দীপের সাথে কথা বলে আসলাম, কিন্তু আমি তো এখানে বলিনি। আমি এখানে কি বললাম, যে আমি কোনো এক সন্দীপের সাথে দেখা করে আসলাম বা কথা বলে আসলাম, যার জন্য তোমাদের বাড়ি আসতে আমার 20 মিনিট লেট হয়েছে। ঠিক আছে, তো এখানে কোনো এক সন্দীপ বলতে আমি জানি যে তুমি এই সন্দীপকে চেনো না, তুমি এই সন্দীপকে চেনো না, যার জন্য আমি তোমাকে বললাম না যে আমি সন্দীপের সাথে দেখা করেছি। কারণ আমি যদি শুধু সন্দীপ বলতাম, তাহলে তুমি মনে মনে কল্পনা করে নিতে যে হ্যাঁ দাদা, তার মানে তোমার বন্ধুর সাথে তুমি দেখা করে এসেছো, বা দাদা তার বন্ধুর সাথে দেখা করে এসেছে। কিন্তু আমি বললাম যে না ভাই, আমি আমার বন্ধুর সাথে না, আমি কোনো এক সন্দীপ, আমার বন্ধু বাদে আদার্স কোনো এক সন্দীপের সাথে দেখা করে এসেছি, যাকে তুমি চেনো না, যার জন্য আমি তোমাকে বললাম যে আমি কোনো এক সন্দীপের সাথে দেখা করে এসেছি। তো এইটা বোঝানোর একটাই কারণ, যে প্রপার নাউনে তো আমরা এ অ্যান দা ব্যবহার করি না। এই যে আমি লিখলাম না প্রপার নাউন, এ দেখো প্রপার নাউনে আমরা এ অ্যান দা ব্যবহার করি না। কোথায়? এই যে নো আর্টিকেল, এ অ্যান দা ব্যবহার করি না। এই যে প্রপার নাউনে আমরা নো আর্টিকেল বা এ অ্যান দা ব্যবহার করি না, যার জন্য আমি নো দিয়ে দিলাম, জাস্ট গোপাল দিলাম, জাস্ট দেলি দিলাম, এ অ্যান দা তো দেইনি। কিন্তু দেখো কমন নাউন যখনই আসলো, কমন নাউনে দেখো আমরা এ অ্যান দা ব্যবহার করি। এ দেখো আর্টিকেল এ অ্যান দা, এটা আমরা ব্যবহার করি, যার জন্য আমি দিলাম একটি ডিস্ট্রিক্ট বা আ ডিস্ট্রিক্ট, আ বয়, আ স্টেট। তো আমি যদি এখানে দিই যে আ গোপাল, মানে আমি তো সন্দীপের এক্সাম্পল দিচ্ছিলাম, তো সন্দীপের বদলে যদি আমি দিই আ সন্দীপ, ঠিক আছে, মানে এ সন্দীপ, ঠিক আছে, যদি আমি দিই এই সন্দীপ, তার মানে তুমি বুঝবা যে দাদা এ এমন সন্দীপ যাকে আমরা চিনি না। তো বুঝলে, যদি আমি কোনো প্রপার নাউনের আগে, যদি আমি কোনো প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসিয়ে দিই, এ অ্যান যদি আমি বসিয়ে দিই, তাহলে তুমি মনে করবা যে এই সন্দীপ বা এই মানুষটা বা এই জিনিসটাকে হয়তো আমি জানি না, যার জন্য দাদা প্রপার নাউন না বলে ডাইরেক্ট কমন নাউনে বললো। বোঝা গেল? কেননা পৃথিবীর সব সন্দীপকে চেনা তো সম্ভব না, বা এরকম সব নামকে তো জানা সম্ভব না, যে আমরা হয়তো একই নামের 10টা মানুষকে চিনতে পারি, 20টা মানুষকে চিনতে পারি, তার থেকে বেশি তো চিনবো না। পুরো পৃথিবীর মানুষকে তো চিনবো না যে একই নামে। ধরুন আমার নাম গোপাল, এখন আমি গোপাল নামে হয়তো 3জনাকে বা 4জনাকে চিনতে পারি, কিন্তু তার বাইরে যত গোপাল আছে আমি তো চিনি না, না? এটা তো সবার ক্ষেত্রেই সম্ভব। কেউ তো বলতে পারে না দাদা আমার নামে যত মানুষ আছে পৃথিবীতে আমি সবাইকে চিনি, এটা তো ভাই কোনো দিনই পসিবল না। ঠিক আছে, ওর জন্য যখনই আমি কোনো এক বা ইংলিশে এ সন্দীপ দেবো, সন্দীপ আমি জাস্ট এক্সাম্পল নিলাম, ঠিক আছে, সন্দীপ দেবো, তখন তুমি মনে করবা যে এটা হলো কমন নাউন, যাকে আমরা বা আমি চিনি না। ঠিক আছে, আর যদি আমি শুধু সন্দীপ দিই, তার মানে এই ছেলেটাকে আমি চিনি, এই ছেলেটা হলো দাদার বন্ধু, কিন্তু সন্দীপ হলো র্যান্ডম একটা পার্সন, ঠিক আছে, যাকে আমরা চিনি না। তো এইটা একটা ভালো একটা এইটা অনেকে জানে না, ঠিক আছে, নাউনের ক্ষেত্রে। তো এইটার উপরে বেস করে এই দুটো, জাস্ট এই কমন নাউন আর প্রপার নাউন, এই দুটোর উপরে বেস করে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, তুমি জাস্ট বলবা যে কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন, আর কোনো কিছু করতে হবে না তোমাকে। ওকে, তো আমি এক্সাম্পল দিই, তুমি জাস্ট বলবা যে কোনটা প্রপার কোনটা কমন। ঠিক আছে, আমি 1 নম্বর একটা এক্সাম্পল দিচ্ছি। আই মেড অঞ্জলি, ঠিক আছে, ইয়েস্টারডে।
ঠিক আছে, আমি অঞ্জলির সাথে দেখা করেছিলাম কবে? গতকাল। ঠিক আছে, আর 2 নম্বরে এটা মনে করো 1 নম্বর, আমি 2 নম্বরে দিচ্ছি কি আই মেট অ্যান অঞ্জলি yesterday, এটা আর, ঠিক আছে, এর না। তো দেখো এখানে তুমি এ বড় হাতের দাও, কোনো সমস্যা নেই। দেখো আমি লিখলাম যে আমি অঞ্জলির সাথে দেখা করেছিলাম গতকালকে। আবার সেকেন্ড সেন্টেন্সে কি লিখলাম যে আমি কোনো এক অঞ্জলির সাথে দেখা করেছিলাম গতকালকে। তো তুমি বলো যে এর মধ্যে কোনটা প্রপার নাউনের অঞ্জলি আর কোনটা কমন নাউন। ঠিক আছে, তুমি সেটা আমাকে জাস্ট বলো, 1 নম্বর না 2 নম্বর বলো। তোমাদের 5 সেকেন্ড সময় দিলাম বলতে। তো দেখো যারা বলতে পেরেছো তাদের হয়তো আমি বোঝাতে পেরেছি আর তোমরা বুঝতে পেরেছো, আর যারা বলতে পারোনি তারা বুঝতেও পারোনি। তো আমি আর একবার বলে দিচ্ছি বা আমি অ্যান্সার বলে দিচ্ছি। দেখো আমি এক আমি অঞ্জলির সাথে দেখা করেছি, তার মানে একে আমি চিনি, তাই তো, যার জন্য আমি কোনো আর্টিকেল দিইনি, কিন্তু তার মানে এইটা হলো প্রপার নাউন। ঠিক আছে, আর এইটার সাথে আমি এ এন দেয়া মানে আর্টিকেল অ্যাড করেছি যেহেতু, তার মানে একে আমি চিনি না বা তুমি চেনো না। ঠিক আছে, যার জন্য আমি এর সাথে এ এন দা মানে একে আমি ধুন্দলা করে দিয়েছি। হিন্দিতে ধুন্দলা বলে বা কুয়াশা বলে আমাদের এখানে বাংলায়। ঠিক আছে, তো একে আমি ধুন্দলা করে দিয়েছি যে একে হয়তো আমি চিনি না বা একে আমি চিনি না, যার জন্য আমি একে কি বললাম যে আর্টিকেল অ্যাড করলাম। তো এইটা হলো আমাদের কমন নাউন, কমন নাউন। ঠিক আছে, তো এই প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে যদি এখনও কোনো সমস্যা থাকে তাহলে ভাই আর একবার তুমি দেখো, অবশ্যই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো বোঝা গেল এইটুকুর মধ্যে, আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো আমি নেক্সট করাই। ঠিক আছে, নেক্সট করাবো হলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, 3 নম্বর নাউন লেখো, হেডিং করো যে আমরা করাবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল তোমরা যাবে বলো। ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো এটা তো নাম শুনে বোঝা যাচ্ছে ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনো বস্তু সম্পর্কে জ্ঞান দেবে, ঠিক আছে, বা বোঝাবে। তো হ্যাঁ তুমি ঠিকই ধরেছো যে ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনো বস্তু বা সাবস্টেন্স সম্পর্কে আমরা বলবো। ঠিক আছে, তো এটা লিখি নেম অফ সাবস্টেন্স, সাবস্টেন্স বা ম্যাটার। ঠিক আছে, মানে হচ্ছে কোনো বস্তু বা পদার্থ নিয়ে বা ধাতু নিয়ে আমরা আলোচনা করব এই ম্যাটেরিয়াল নাউনে। ঠিক আছে, তো দেখো এই ম্যাটেরিয়াল নাউন আবার একটু দোগলা। ঠিক আছে, দোগলা কেন বলছি, দেখো এই ম্যাটেরিয়াল নাউনের রুলসে আমরা এ বা অ্যান আর্টিকেলের মধ্যে এ বা অ্যান বসাই না। ঠিক আছে, আর্টিকেলের মধ্যে এ বা অ্যান বসাই না, কিন্তু আমরা আর্টিকেল দা বসাই এর সাথে। আর্টিকেল দা মানে দি তোমরা যাকে বলো, আর্টিকেল দা এর সাথে আমরা বসাই মাঝে মধ্যে, আবার বসাইও না, ঠিক নেই। এর সাথে কখন বসাবো কখন বসাবো না সেটাই বুঝতে হবে আমাদের, জাস্ট, তাছাড়া আর কোনো কিছু নেই এতে। প্লাস ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো দেখো ম্যাটেরিয়াল নাউনে কি, ম্যাটেরিয়াল নাউন কি, প্রথমে হচ্ছে কোনো একটা সাবস্ট্যান্স বা ম্যাটারের নাম, যেমন যেমন আমি বললাম যে রড, সোনা দানা, ঠিক আছে, সিলভার, ওয়াটার, মিল্ক, জিঙ্ক। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। এখন এই ম্যাটেরিয়াল নাউনে দেখো কি বললাম যে এ আর এন কোনোদিন বসবে না, এইটুকুনে তুমি শেয়ার হয়ে যাও যে এ আর এন জীবনে কোনোদিন বসতে পারবে না। কিন্তু ম্যাটেরিয়াল নাউন দা বসায় মাঝে মধ্যে, মানে দা অ্যাডপ্ট করে, আবার মাঝে মধ্যে করেও না। এখন এক্সাম্পল দিই যাতে আমি তোমাকে বোঝাতে পারি। ঠিক আছে, আগে একটা এক্সাম্পল লিখি, মানে ম্যাটেরিয়াল নাউন কি কি হতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল জি, ঠিক আছে, ই এক্স হয় না এক্সাম্পল, ই এক্স মানে হচ্ছে প্রাক্তন। ঠিক আছে, ই এক্স এর মানে হচ্ছে প্রাক্তন, মানে আগে যেটা ছিল বা আমি ছিলাম, ঠিক আছে, এখন নই। ঠিক আছে, তো এই প্রাক্তন মানে দেখবা তুমি অনেক গাড়িতে এক্স ডক্টর
ডক্টর তো এক্স হয় না, এক্স আর্মি, ঠিক আছে, এমন লেখা থাকে অনেক গাড়ির পিছনে। তো এই এক্স মানে হচ্ছে প্রাক্তন, আর এক্সাম্পল বলতে হলে ইজি দিতে হয়, ঠিক আছে, ইজি। তো দেখো, যাই হোক ওসব এক্সট্রা নলেজ। এখন তুমি এইটা দেখো যে এই ম্যাটেরিয়াল নাউনের কিছু এক্সাম্পল দিচ্ছি আমি, যেমন গোল্ড, ঠিক আছে, সিলভার, জিঙ্ক, ওয়াটার, মিল্ক, ইটিসি, মানে বাগেরা বাগেরা হতেই পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই এসব নিয়ে। এখন তুমি বলবে দাদা দা কখন বসবে আর কখন বসবে না, তুমি আমাকে সেটা বলো, এসব আমার জানার কোনো দরকার নেই, আমি জানি ম্যাটেরিয়াল মানে কি। তো দেখো আমি বলি যে দা কখন বসে, তো তার আগে আমাদের হালকা হালকা একটু আর্টিকেল সম্পর্কে জ্ঞান নিতে হবে, যে আর্টিকেল দা সম্পর্কে, এ আন বলছি না, শুধু দা বলছি, যে আর্টিকেল দা কোথায় বসে। তো আর্টিকেল দা এমন জায়গায় বসে যেটা হলো স্পেসিফিক, কি বললাম, যেটা স্পেসিফিক, মানে যেমন যেটা কি বলবো, তুমি মনে করো যেমন গঙ্গা, দা গঙ্গা বলতে পারি, ঠিক আছে, ওইটা মানে অপরিবর্তনীয়, ঠিক আছে, যেটা হবেই, মনে করো চিরন্তন সত্য বলতে পারো, এরকম টাইপস জায়গায় দি বসে বা দা বসে, ঠিক আছে, যেটার উপরে কাইন্ড অফ, মানে পুরোটা না, কাইন্ড অফ বলতে পারো যে একটু অধিকার বোঝায়, হালকা একটু অধিকার বোঝায়, ঠিক আছে। তো তার উপরে আমরা দা ইউজ করতে পারি হালকা, কিন্তু আমি খুব একটা বেশি বললাম না, যে জোর দিয়ে বলতে পারবো না যে হ্যাঁ আমার অধিকার বোঝাবেই, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দিই, নাহলে তুমি বুঝবে না। দেখো এক্সাম্পল কি আসবে, তো আমি এক্সাম্পল দিচ্ছি, দুটো ওয়ার্ড দেবো, তুমি বুঝে যাবে, ঠিক আছে। তো দেখো আমি ফার্স্ট ওয়ার্ডে লিখছি যে, এখানে দিলাম ড্যাশ, ঠিক আছে, ড্যাশ মানে এখানে এ অ্যান দা বসবে কি বসবে না, এ অ্যান তো বসবে না, দা বসবে কি বসবে না সেটা তুমি জাস্ট বলবা। জি ও এল ডি, গোল্ড ইজ প্রেশিয়াস, প্রিসিয়াস, ঠিক আছে। আর 2 নম্বরে ড্যাশ গোল্ড অফ মাই আঙ্গুটি, রিং, ঠিক আছে, ইজ 18 ক্যারেট, ঠিক আছে। ও এই প্রিসিয়াস মানে হচ্ছে দামি, ঠিক আছে, প্রিসিয়াসের বাংলা মানে দামি বলতে পারো তুমি এক কথায়, ঠিক আছে। ও তোমার আর একটু বলি যে দা কোথায় বসে আর কোথায় বসে না, যেই কথা হলো মনে করো সামান্য, মানে সামান্য বলতে সবসময় ঘটে, ঠিক আছে, সেখানে দা বসে না, সচরাচর যেটা আমরা শুনে থাকি সেখানে দা বসে না, কিন্তু যেটা আমরা খুব একটা শুনি না সেখানে তুমি দা বসাতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই দুটো বাদে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, যে শিক্ষক মনে করো ছাত্রদের পড়াচ্ছে, ঠিক আছে, আমি এর বাইরে এক্সাম্পল দিচ্ছি, আমি ম্যাটেরিয়াল নাও না, আমি দার একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে, ছাত্ররা শিক্ষকের কাছ থেকে পড়া বুঝে নিচ্ছে। তো এইটা কি বলো, এইটা সামান্য কথা তো, বা সামান্য বলতে সাধারণ কথা তো, যে শিক্ষক তো পড়ানোরই কাজ, শিক্ষক পড়াচ্ছে, ছাত্র শিক্ষকের কাছ থেকে বোঝারই কাজ, ছাত্র বুঝে নিচ্ছে। তো এইটা হলো সাধারণ কথা, এর মধ্যে কোনো মানে কি বলবো, কোনো ইন্টারেস্টিং কিছু নেই, ঠিক আছে, যে শিক্ষক পড়াচ্ছে ছাত্র পড়ছে, ব্যাস কথা ক্লিয়ার। তো এটা হলো একদম সাধারণ কথা, এটা আমরা ছোটোবেলাতে দেখে আসছি। কিন্তু যদি এমন হয় যে ছাত্ররা মিলে শিক্ষককে মারছে, এইটা তো অসামান্য, মানে এটা যদি আমার বলা ঠিক হলো না, যাই হোক, আমি জাস্ট পড়ানো বোঝানোর জন্য বললাম যে এইটা তো অসামান্য, মানে এইটা তো সবসময় হয় না, এটা তো সাধারণ না, ঠিক আছে, এইটা মানে কি বলবো, সাধারণের বাইরে একটা জিনিস, ঠিক আছে। মনে করো এই যেটা প্রথম এক্সাম্পল দিলাম সেখানে দা বসবে না, কারণ এটা আমরা সচরাচর সব সময় দেখি, সব সময় দেখি, ঠিক আছে। কিন্তু যেটা আমি সেকেন্ড এক্সাম্পল দিলাম সেটা আমরা বলতে গেলে দেখিই না, ঠিক আছে, কোনো দিনই দেখিনি এরকম একটা বিষয়। তো সেখানে যদি কোনো একটা অদ্ভুত ঘটনা ঘটে বা সামান্যাসে হাটকে আগার ঘটনা, মানে ঘটনা ঘটে, তাহলে সেটি আগে দা বসাবো, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে যে গোল্ড, সোনা হয় দামি, বাংলায় আমি বলছি গোল্ড ইজ প্রিসিয়াস। তো সোনা দামি, এর মধ্যে কি কোনো অসাধারণ কিছু আছে? তুমি বলো না দাদা এটা তো সাধারণ ব্যাপার, সোনা তো দামি হয়, ছোটোবেলার থেকে আমরা তাই জানি। তো এই চিহ্নটার মানে হচ্ছে ফাই, মানে হচ্ছে নান, ঠিক আছে। তো এই চিহ্নটা মানে হচ্ছে কোনো আর্টিকেল বসে না, বা জিরো আর্টিকেল, ঠিক আছে, জিরো আর্টিকেল, ঠিক আছে। তো যেখানে আর্টিকেল বসবে না, তো আমি সেখানে এই চিহ্নটা দিয়ে দেবো, ম্যাথের একটা সিম্বল এটা। তো
সোনা হয় দামি, এটা তো সবাই জানি, আমরা ছোটবেলাতে খবরের চ্যানেলে শুনেই আসি যে সোনার দাম এত বাড়ছে, অত বাড়ছে, শত বাড়ছে, তো আমরা এটা অভ্যাস হয়ে গেছে এটা আমাদের শুনে শুনে, ঠিক আছে। তো যার কারণে এইটাকে কোনো আর্টিকেল না বসালেও হবে, মানে আর্টিকেল দা বসবে না, ম্যাটেরিয়াল দাম তো শুধু দাই বসে, এই আনে তো কোনো কথাই আসবে না। কিন্তু দেখো এখানে যখন আমি অধিকার বসিয়ে দিলাম, হালকার উপর দিয়ে অধিকার বসালাম যে আমার আংটির যে সোনা সেটি হলো 18 ক্যারেটের। কি বললাম? আমার আংটির যে সোনা সেটি কত? 18 ক্যারেটের। এখানে দেখো আমি অধিকার বুঝলাম না যে আমার আংটির সোনা কত ক্যারেটের? 18 ক্যারেটের। ঠিক আছে, আমার আংটির সোনা হলো 18 ক্যারেটের। তাহলে এইখানে দা বসবে, ঠিক আছে। কারণ কি, আমি কি বললাম যে এইটা সামান্য কথা না, এটা একটা মনে করো হাটকে ব্যাপার, যে আমার একটা আংটি আছে যার সোনা হলো 18 ক্যারেটের, ঠিক আছে। তো এখানে দা বসবে, বোঝাতে পারলাম যে ডিফারেন্স কি, যে সোনা হয় দামি, এর মধ্যে কোনো কিছুই নেই, ঠিক আছে। এটা আমি ছোটোবেলার থেকে জানি সোনা দামি হয়, ঠিক আছে, এতে বলার এক্সট্রা করে বলার কিছু নেই, গর্ব করারও কিছু নেই। কিন্তু এখানে যে বলেছে আমার আংটি যে সোনা সেটি 18 ক্যারেটের, তার জন্য আমি দা বসালাম। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। যদি না ক্লিয়ার হয় তুমি আর একবার দেখো, 2-3 বার দেখলে, কেননা নতুন জিনিস পড়লে ভাই ক্লিয়ার হয় না অত সহজে। তো তুমি দেখতে থাকো, অবশ্যই ক্লিয়ার হবে। 4 নম্বর, 4 নম্বর কি বলো? কালেকটিভ নাউন, তাই তো? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। চলো, কালেকটিভ নাউন কি? কালেকটিভ মানে হচ্ছে কোনো কিছু জোগাড় করা, যাকে আমি বলি, বা তোমরা বলো কালেকটিভ তাকে বলে, ঠিক আছে। আমি যেমন একটা এক্সাম্পল, আমি বাস্তব একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। দেখো এইটা তো কালেকটিভ নাউন না, এই যে একটা পেন, ঠিক আছে। এইবার আমি মনে করো এইরকম আমি এই যে গাদাখানিক পেন নিলাম, এ দেখো পেনের একটা টিম তৈরি হয়ে গেলো, তাই তো? পেনের একটা টিম তৈরি হয়ে গেলো, তো একে কালেকটিভ নাউন বলি, ঠিক আছে। গ্রুপ অফ পেন, ঠিক আছে। যেমন কোনো কিছুর যখন টিম তৈরি হয়ে যাবে বা দল তৈরি হয়ে যাবে, তখন আমরা তাকে কালেকটিভ নাউন বলতে পারি, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি যে কালেকটিভ নাউন আমরা কাকে বলবো, ঠিক আছে। তো বোঝা গেল যে এই যে একটি পেন কোনো ব্যাপার না, কিন্তু যখন আমি এই যে আরও পেন নিয়ে আসবো, এই যে আরও পেন নিয়ে আসবো, তখন সেইগুলো হবে কালেকটিভ নাউন, ঠিক আছে। কেন কি বললাম, যে কোনো কিছুকে এক জায়গায় জোগাড় করা বা এক জায়গায় একসাথে রাখা বা কোনো কিছুকে একসাথে বোঝানো, তাকে কালেকটিভ নাউন বলে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তো দেখো এইবার কালেকটিভ নাউনেরও তাহলে কিছু রুলস টুলস থাকবে, রুলস রেগুলেশন থাকবে, যেমন 4টে, লাস্ট 3টে দেখলাম আমরা। তো দেখো কালেকটিভ নাউনের কী কী রুলস আছে, ঠিক আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো কালেকটিভ নাউন, আমি কালেকটিভ নাউনের কি লিখতে পারি, যে এটা হলো গ্রুপ অফ সিমিলার, মানে একটা সিমিলার কাইন্ডের জিনিসের গ্রুপ তৈরি হয়, ঠিক আছে। জিনিস হতে পারে, বস্তু হতে পারে, মানুষ হতে পারে, ঠিক আছে। গ্রুপ অফ সিমিলার মানে হচ্ছে সমান জিনিস। দেখো এইখানে সব কটা সমান, তো সব কয়টা আইডেন্টিক্যাল, মানে সব কটা সমান প্রায়। আমি তো এখানে মার্কার আনিনি, তাই না? মার্কার আনিনি। এখন পেন, সবগুলো পেন, এখন কালার ভিন্ন হতে পারে, কোনো সমস্যা নেই, সবগুলো তো পেনই না। আমি যদি মার্কার নিয়ে আসতাম তাহলে তো সিমিলার হতো না, ঠিক আছে। তো সেরকম বোঝাচ্ছে যে যে কোনো জিনিস হোক না কেন, সেটা সব রকম, সবগুলো সেম হতে হবে অলমোস্ট, ঠিক আছে, কাইন্ড অফ সেম হতে পারে। যেমন আমি যখন কলম দেখালাম বা পেন দেখালাম, শুধু পেনই দেখালাম, আমি তো মার্কার দেখাইনি, আমি তো হাইলাইটার দেখাইনি। বোঝা গেল কি কেমন সিমিলার হবে? তো দেখো এইগুলো হলো কালেকটিভ নাউন, গ্রুপ অফ সিমিলার। এখন সিমিলারের গ্রুপ কি কি হতে পারে সেটা আমি একটু দেখাই, যে কি কি সিমিলার গ্রুপ হতে পারে। যেমন হতে পারে অ্যানিমাল, ঠিক আছে। তারপরে হতে পারে অবজেক্ট, মানে কোনো জিনিস, ঠিক আছে। তারপরে হতে পারে বার্ডস, মানে হচ্ছে পাখিদের ঝুন্ড হতে পারে, সরি হিন্দি না, পাখিদের দল হতে পারে, ঠিক আছে। প্লেস, কোনো একটা জায়গা হতে পারে, যেমন অনেকগুলো বদ্বীপ, যখন বদ্বীপ মানে হচ্ছে আইল্যান্ড যখন অ্যাডজাস্ট হবে, তখন আর্কিওপ্যালিগো বলে, ঠিক আছে, সেমন, ঠিক আছে। তো এটা কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। তো দেখো এইবার আমি কিছু এক্সাম্পল দিই, ঠিক আছে। এর কোনো আর একটা রুলস আছে যেটা না লেখালেই না। তো এটা আর্টিকেল এ অ্যান্ড দ্য সবকে অ্যালাউ করে, যে তুমি আসো, কোনো সমস্যা নেই আমার মধ্যে, এ অ্যান্ড দ্য, ঠিক আছে। তিনটেকেই বলে আনে দো, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, যে আসবি আয়, নো প্রবলেম,
আই হ্যাভ এ নো ইস্যু, ঠিক আছে। যেমন কালেকটিভ নাউন, ঠিক আছে, আর্টিকেল এ অ্যান দ্য প্লাস কালেকটিভ নাউন, এর কোনো চাপ নেই যে ভাই তুই এ আসবি আই, তুই অ্যান আসবি আই, দা আসবি আই, নো প্রবলেম, ঠিক আছে। তো এর এক্সাম্পল দেখো তাহলে, এক্সাম্পল কিছু, ফর এক্সাম্পল, ঠিক আছে। তো স্পিডে লিখছি বলে হাতের লেখা একটু গড়বড় হয়ে যাচ্ছে। তো দেখো এক্সাম্পল কি দেবো, তুমি বলো যে গ্রুপ অফ ট্রিজ, ঠিক আছে, গ্রুপ অফ ট্রিজ, গ্রুপ অফ ট্রি। তো গাছেদের গ্রুপকে কি বলে তুমি কি জানো? ইয়েস অর নো? তো তুমি বলবে হ্যাঁ দাদা জানি, বন বলে। আমি বলবো ঠিক বলেছো, ফরেস্ট বলে, ঠিক আছে। তাহলে গাছেদের গ্রুপকে কি বলে? ফরেস্ট বলে। এখন তুমি বললে দাদা গ্রুপ অফ গার্লস, ঠিক আছে, তো মেয়েদের গ্রুপকে কি বলে? এখন তুমি বলবে যে বেভি বলে, BEVY, ঠিক আছে, বেভি, বেভি, ঠিক আছে। এইবার তাহলে আমি লিখছি যে গ্যালাক্সি কাকে বলে, তাহলে গ্যালাক্সি কোন গ্রুপকে বলে? GALAXY, ঠিক আছে। গ্যালাক্সি কোন কিসের গ্রুপকে বলে? তুমি যেন আবার বলো না দাদা ফোনের গ্রুপকে বলে, না ভাই ফোনের গ্রুপকে বলে না, স্টারের গ্রুপকে বলে, ঠিক আছে, গ্রুপ অফ স্টার্স, ঠিক আছে। স্টার্স মানে যে নক্ষত্র, তারা, আমরা বাংলা ভাষায় বলি তারা, ঠিক আছে, টুটা তারা, যাই হোক। তো নক্ষত্রের গ্রুপকে কি বলে? গ্যালাক্সি বলে, ঠিক আছে। এইবার তুমি বলো আর্মি, আর্মি, আর্মি কাদের গ্রুপকে বলে? তুমি বলো দাদা সেনাবাহিনীর গ্রুপকে বলে। আমি বলবো রাইট, সেনাবাহিনীর গ্রুপকে বলে। আর কার গ্রুপকে বলে? বলবো দাদা জানি না, সেনাবাহিনীর গ্রুপ বাদ দিয়ে আর কার গ্রুপকে বলে? আমি বলবো অবভিয়াসলি বলে। তো সেনাবাহিনী তো জানো, ওটা লেখার দরকার, লিখে দিই চলো। সোলজার্স আর অ্যান্টস, দাদা কি লিখলে? ঠিক আছে, তো হ্যাঁ সোলজার্স মানে যে সেনাবাহিনী এবং অ্যান্টস পিঁপড়ে, এই দুটোর গ্রুপকে আর্মি বলে, বোঝা গেল? এই দুটোর গ্রুপকে আর্মি বলে। এখন আমি যদি বলি গ্রুপ অফ জুরি, জুরি মানে যে যারা আইন নিয়ে গবেষণা করে, ঠিক আছে, তো তাদের গ্রুপকে কি বলে? আমি বলে লিখবো জাজ, সরি, গ্রুপ অফ জাজেস, গ্রুপ অফ জাজেস, যারা আইন নিয়ে নাড়াচাড়া করে তাদের তো আমরা জাজ বলি না, জাজ। তো গ্রুপ অফ জাজেস এদের কি বলি? জুরি, ঠিক আছে, JURY, জুরি, গ্রুপ অফ জাজেস। তো এইগুলো হলো কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল, যে এইগুলোকে আমরা কালেকটিভ নাউন বলি। যেমন গ্রুপ অফ লায়ন, ঠিক আছে, মানে হচ্ছে কি লায়ন মানে কি, সিংহের গ্রুপকে কি বলে? তুমি বলো দাদা প্রাইড বলে। কি বলে? প্রাইড। এখন প্রাইড মানে যেন গর্ব বল দিও না, ঠিক আছে, গর্ব, আমি গর্ব করছি আমার নিজের উপরে, সেটা না, আলাদা প্রাইড। তো এই প্রাইডকে কি বলে? গ্রুপ অফ লায়নকে ইংলিশে বলে প্রাইড, ঠিক আছে। চলো 4টে নাউন কমপ্লিট। এইবার চলো 5 নম্বর নাউন, আমরা লাস্ট নাউন তাকে আমরা পেশ করছি তোমাদের সামনে। তো 5 নম্বর নাউন বলো কোন নাউন বাকি আছে? তো দেখো 5 নম্বর নাউন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাই আর কিছুক্ষণ, 50 মিনিট অলরেডি হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে অলরেডি না। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো চলো এতক্ষণ আমরা যতগুলো নাউন দেখলাম, ঠিক আছে, সেই সব নাউনগুলোকে বলতে গেলে দেখা যায়, কিন্তু এই একটা ফার্স্ট নাউন যেইগুলোকে, যাকে দেখা যায় না, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে আমরা অনুভব করি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেই নাউনকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি, দেখতে পারি না, তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। তো আমি নাউনের একদম ডেফিনেশানে বলছিলাম না, আমাদের নাউনকে 4 ভাগে ভাগ করা যায়, ফেল্ট অনলি, ঠিক আছে, তারপরে ইউনিট, নাউন ইকুইভ্যালেন্ট, তো এই সব 4টে ভাগে ভাগ করেছিলাম। আর ফেল্ট অনলিকে আবার 4 ভাগে ভাগ করেছিলাম ফার্দার। দেখো FAQS, ফিলিংস, অ্যাকশন, কোয়ালিটি এবং স্টেট। ভাই যদি না পড়ো তাহলে কিন্তু মনে নেই তোমাদের, আমি শিওর।
ঠিক আছে। তো চলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কী লিখবো, যে ফেল্ট অনলি পড়ে, ফেল্ট অনলি, আমরা শুধু অনুভব করতে পারি, এটার আগে আমরা দেখতে পারি না, ঠিক আছে। বাদ বাকি সব কিছু আমরা লোহার রড দেখতে পারতাম ম্যাটেরিয়াল নাউনে। কালেকটিভ নাউনে আমরা সিংহদের দলকে দেখতে পারতাম প্রাইড, ঠিক আছে। জাজেস দলকে মানে জাজ এদের দলকে দেখতে পারতাম জুরি, ঠিক আছে। তারপরে গ্যালাক্সি মানে গ্যালাক্সি দেখতে পারতাম স্টার, ঠিক আছে। নক্ষত্রের দলকে দেখতে পারতাম স্টার। আর্মি দেখতে পারতাম পিঁপড়ের দল, ঠিক আছে। মাছের দলকে আমরা স্কুলকে দেখতে পারতাম মাছের দল, ঠিক আছে। তো সেইগুলো আমরা দেখতে পেতাম। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটা নাউন যাকে আমরা দেখতে পারি না, ঠিক আছে, ফিল্ড অনলি। তো এর মধ্যে কি কি পড়েছে, FAQS, FAQS, এটা আমি সেকেন্ড দিনের ক্লাসে দেখিয়েছিলাম, ঠিক আছে ভাই। রিভাইজ না করলে ভাই রিভাইজ করো, নাহলে কিন্তু সব ভুলে যাবে, সব গুলিয়ে খাবে, ঠিক আছে। তো FAQS এর ফুল ফর্ম কি, এফতে আমি কি দিয়েছিলাম, ফিলিং, ঠিক আছে, ফিলিং, এতে হচ্ছে অ্যাকশন। তো এটা নতুন করে আর কিছু বোঝানোর নেই। কোয়ালিটি, আর অবস্থা, স্টেট। এর জন্য আবার রাজ্য ভেবে নিও না, এর বাংলা হচ্ছে অবস্থা। আমার বাংলা তাহলে খুব সুন্দর, আমার নোবেল পুরস্কার দিয়ে হবে এর জন্য, ঠিক আছে। চলো, তো আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। তো আমি ফর এক্সাম্পল লিখলাম। এক্সাম্পলে কী কী দেবো দেখো, অনেস্টি, সত্যতা, ঠিক আছে, সততা, ESTY, সততা। লাভ, ভালোবাসা, ঠিক আছে। হেট্রেড, ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড, এনজয়মেন্ট, ঠিক আছে। কিংশিপ, এইগুলো আমার এক্সাম্পল হয়। যেমন আমি লিখলাম ফ্রেন্ডশিপ, তাই তো, ফ্রেন্ডশিপ, তারপরে চাইল্ডহুড, ঠিক আছে। এনজয়মেন্ট, ওকে, বোঝা গেল। তো অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি, সততা, লাভ, ভালোবাসা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, চাইল্ডহুড মানে বাচ্চাকাল বা শৈশব, এনজয়মেন্ট যখন আমরা এনজয় করি বা মজা করি, ঠিক আছে, মজার সময়, ঠিক আছে। তো এইগুলো হলো আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত একটি পার্ট, ঠিক আছে। এখন তুমি যদি খেয়াল করো তাহলে দেখো আমাদের এই ফ্রেন্ড, ঠিক আছে, ফ্রেন্ড তো একটা নাউন, বন্ধু, ঠিক আছে। তো এইগুলো কিছু ওয়ার্ডের সাথে আর পিছনে কিছু ওয়ার্ড, এই যে এই ফ্রেন্ডের সাথে, যখন আমার ফ্রেন্ডের সাথে শিপ যুক্ত হচ্ছে না, যখন আমাদের ফ্রেন্ডের সাথে শিপ যুক্ত হচ্ছে, তখন দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হচ্ছে। দেখো যখন বাচ্চা, চাইল্ড মানে হচ্ছে বাচ্চা, বাচ্চার সাথে যখন হুড যুক্ত হচ্ছে না, হুড, HWD, তখন তখন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হচ্ছে। এনজয়, এই এনজয়ের সাথে যখন মেন্ট যুক্ত হচ্ছে না, তখন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন যুক্ত হচ্ছে। অনেস্ট মানে হচ্ছে সত্য, এর সাথে যখন ওয়াই যুক্ত হচ্ছে না, তখন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করো, যে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করার জন্য পিছনে কিছু লেজুর অ্যাড করতে হচ্ছে, মানে লেস যুক্ত করতে হচ্ছে। যেমন ফ্রেন্ডের সাথে শিপ, চাইল্ডের সাথে হুড, এনজয়ের সাথে মেন্ট, অনেস্টের সাথে ওয়াই, এইগুলো যখন আমরা অ্যাড করছি, তারপরে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হচ্ছে, ঠিক আছে। যেইগুলো আমরা ফিল করতে পারি, যেইগুলোকে আমরা চোখে দেখতে পারি না, শুধুমাত্র ফিল করতে পারি। তো ফিল্ডের মধ্যে আমি তো লিখেই দিয়েছি সেকেন্ড দিনকার ক্লাসে, যে FAQS হবে, ফিলিং হবে, অ্যাকশন হবে, কোয়ালিটি হবে, আর স্টেট হবে, মানে হচ্ছে অবস্থা হবে। তো এইগুলো শুধুমাত্র ফিল করা যায়, দেখা যায় না, ঠিক আছে। আমি যদি বলি যে আমার এবং মনে করো শুভর, ঠিক আছে, এদের দুজনের বন্ধুত্ব খুব গভীর। এখন তুমি বলো বন্ধুত্ব কি জিনিস, তুমি কি বন্ধুত্ব চোখে দেখতে পারো? এটা খায় না মাথায় দেয়, সেটা তো না, শুধুমাত্র ফিল করার একটা বিষয়, যে হ্যাঁ ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক আছে সেটা অনেক ভালো। এ যদি বলে ভাই আজকে বাজারে যেতে হবে, ও বলবে হ্যাঁ ভাই চলো যাবো। আর ও যদি বলে ভাই আজকে অন্য জায়গায় যেতে হবে, কারোর সাথে দেখা করতে যেতে হবে, বলবে হ্যাঁ ভাই চল, কোনো প্রবলেম নেই। তো এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে,
তো এইটা অনেক ভালো, ওদের দুজনের মধ্যে বাংলা ভাষা না ইংলিশ ভাষায় বলে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের বন্ধুত্ব যুক্ত করি, নট বন্ধু, বন্ধু আলাদা জিনিস, বন্ধুত্ব আলাদা জিনিস। বন্ধু হলো মানুষ যাকে আমরা দেখতে পারি। ধরুন আমার বন্ধুর নাম শুভ, সাপোজ আমার বন্ধুর নাম শুভ, তো আমি যদি তাদের বাড়িতে যাই বা সে যদি আমাদের বাড়িতে আসে বা বাজারে যদি দেখা হয়, তাহলে আমি শুভর সাথে দেখা করতে পারবো, হ্যান্ডশেক করতে পারবো, কথা বলতে পারবো, সব কিছু করতে পারবো। কিন্তু ফ্রেন্ডশিপ এইটা তো বন্ধু না, এটা হচ্ছে বন্ধুত্ব। যেটা আমার শুভর সাথে যার আমার সাথে শুভর যে সম্পর্কটা রয়েছে তাকে আমরা ফ্রেন্ডশিপ বলি বা বন্ধুত্ব বলি। যেমন আমার ওই বন্ধু যদি বলে ভাই আজকে ভালো লাগছে না, আমার হয়ে তুই বাজারে যাবি, বাজারে গিয়ে এই চপটা এনে দিবি, আমি বললাম ঠিক আছে ভাই যাচ্ছি, আমি গিয়ে নিয়ে এসে দিচ্ছি, ঠিক আছে। আমার যদি কোনোদিন শরীর খারাপ হয় আমি শুভর বলবো যে ভাই আমার ভালো লাগছে না, তুই আমার জন্য প্যারাসিটামল নিয়ে আয়, তো সে আমার জন্য প্যারাসিটামল এনে দেবে, ঠিক আছে। তো এই যে আমার কথা ও শোনে, ওর কথা আমি শুনি, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা বিষয় আছে। তো সেই জিনিসকে, এই যে দুটো মানুষের মধ্যে যে বন্ডিং তৈরি হচ্ছে তাকে আমরা ফ্রেন্ডশিপ বলি, ঠিক আছে। যেটা ফিল করা যায়, চোখে দেখা যায় না। যেমন আমি বলি শৈশব, এখন তুমি কোনো বাচ্চাকে দেখতে পারো কিন্তু তার বাচ্চাবেলার যে অবস্থা তাকে তো দেখতে পাচ্ছ না, ঠিক আছে, তো তাকে শৈশব বলে, ঠিক আছে। তো এইটুকু হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তুমি, তোমার মনে সেই ডাউট থাকতে পারে দাদা তাহলে কি কি যুক্ত করলে, কি কি যুক্ত করলে কোনো নাউনের সাথে, কোনো নাউনের সাথে আমরা কি কি যুক্ত করব যার ফলে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হবে। এখন তুমি লিখতে পারো এই যে পিছনের যে লেজুর না, এই পিছনের যে লেজুর শিপ, হুড, মেন্ট, ওয়াই, ঠিক আছে, এই লেজুরকে আমরা ইংলিশের ভাষায় কি বলি, ইংলিশের ভাষায় বলি আমরা সাফিক্সেস বা সাফিক্স, বাংলায় একে বলি প্রত্যয়, ঠিক আছে। তো এই কি লেজুর অ্যাড করব তার আগে আমি একটু অ্যাফিক্সেস সম্পর্কে জানাতে চাই, যার ফলে তোমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে তুমি দেখো অ্যাফিক্সেস কি জিনিস, ঠিক আছে, মানে সাফিক্স হয়, প্রিফিক্স হয়, রুট হয়, ঠিক আছে। তো দেখো প্রথম হচ্ছে অ্যাফিক্স, ঠিক আছে, এ এফ এফ আই এক্স ই এস, ঠিক আছে, অ্যাফিক্সেস। তো এই অ্যাফিক্সকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি, ঠিক আছে। তারপরে আমি দেখাচ্ছি তোমাদের ওই কী কী লেজুর অ্যাড করতে হবে। তো আজকে ক্লাসটা একটু টানা হয়েছে, দরকার পড়লে দুইবারে দেখো তাও ঠিক আছে, কিন্তু ক্লাসটা পুরো দেখবা, ঠিক আছে। তো এটা আমার তোমাদের উপরে রিকোয়েস্ট। তো 1 নম্বর আমরা প্রিফিক্স, প্রিফিক্স একে আমরা বাংলায় উপসর্গ বলি, তুমি ইচ্ছা হলে বাংলা লিখতে পারো, আমি লিখবো না, ঠিক আছে। প্রিফিক্সকে উপসর্গ বলে। আর একটা হলো সাফিক্স, ঠিক আছে, একটা হলো সাফিক্স, আর একটা মাঝখানে চেঞ্জ হয়, এই দুটো সম্পর্কে সবাই জানে, ঠিক আছে। প্রিফিক্স আর সাফিক্স এই দুটো সম্পর্কে সবাই জানে, কিন্তু মাঝখানেও চেঞ্জ হয়, ঠিক আছে, এইটাকে বলা হয় ইনফিক্স, ইনফিক্স। আর যারা জানো না তারা তো কামালি করে দিয়েছো, ঠিক আছে, তারা পুরোটা নতুন শিখছো, ওরা হলো বেস্ট অফ লাক ভাই, তোরাই ভালো পারবি, ঠিক আছে। তো প্রথমটা হলো প্রিফিক্স, সেকেন্ড হলো সাফিক্স, এবং 3rd নম্বর কি ইনফিক্স, যেটা আমি লিখলাম ইন্টারনাল চেঞ্জ, ইন্টারনাল চেঞ্জ মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্সের বা শব্দের মাঝখানে পরিবর্তন হয় কোনো কিছু যুক্ত করলে। যেমন আমি যদি লিখি হ্যাপিনেস, HAPPYNESS, ঠিক আছে, এই হ্যাপি প্লাস নেস যদি অ্যাড করি, হ্যাপির সাথে যদি আমি সাফিক্স অ্যাড করি নেস, তাহলে HAPPY হ্যাপি বানান আর নেস বানান NESS, তাই তো। তো দুটো যখন আমি মার্চ করে দেবো তখন বানানটা চেঞ্জ হবে কি HAPPINESS, তো ওয়াইকে আমরা আয়ে পরিবর্তন করলাম, এটা হলো ইনফিক্সের কামাল, ঠিক আছে। তো এইটাকে ইনফিক্স বলে। তো তোমরা অনেকে প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে জানো, ঠিক আছে, কিন্তু ইনফিক্স সম্পর্কে অনেকে জানো না, আমি আশা করছি। তো প্রিফিক্সের বাংলা তোমরা ইচ্ছা করলে লিখতে পারো যে প্রিফিক্সের বাংলা উপসর্গ হয় আর সাফিক্সের বাংলা প্রত্যয় হয়। আশা করি কথা বুঝতে পারলে। এইবার তুমি বলতে পারো দাদা প্রিফিক্স কোথায় বসে, সাফিক্স কোথায় বসে এবং ইনফিক্স কোথায় বসে। তো আমি তখন বলবো যে ভাই প্রিফিক্স কোনো শব্দের আগে বসে, প্রি প্রি দেওয়া রয়েছে তো প্রি, তো এই প্রি মানেই আগে, ঠিক আছে, প্রি মানেই আগে। আর সাফিক্স মানে হচ্ছে পরে বসে, আর ইনফিক্স তো আমি বুঝালাম যে মাঝখানে বসছে, ঠিক আছে। তো আমি লিখলাম যে রুটের সাথে কোনো শব্দ অ্যাড হয়, রুট, ঠিক আছে, এই রুট মানে কি সেটা আবার তোমার জানতে হবে। বেসিক ফর্ম অফ
ফর্ম অফ, ফর্ম না ফর্ম অফ আ ওয়ার্ড। তো ফর্মের বাংলা শেপ, না সরি বাংলা না, ফর্মের হিন্দি হলো ঢাঁচা বলি, ঢাঁচা। বাংলা কি বলে, সেই মূর্তি বানায় না, ধরে নাও দুর্গা ঠাকুর বানানো হলো, দুর্গা ঠাকুরের মূর্তি যেই ফ্রেম ফ্রেম, ঠিক আছে, যার মধ্যে দিয়ে এটে মানে মাটি চাপা দিয়ে ঠেসে দেয়, যার ফলে মূর্তিটা তৈরি হয়ে যায়, মুখের একটা আসলে একটা স্ট্রাকচার বা শেপ তৈরি হয়ে যায়, তাকে ফর্ম বলে, ঢাঁচা বলে হিন্দিতে, ঠিক আছে। বাংলা আমি সঠিক জানি না। তো রুট কি, বেসিক ফর্ম অফ আ ওয়ার্ড, মানে হচ্ছে কোনো একটি শব্দের বেসিক একটা রুট, মানে কি শিকড় বলি না, গাছের কোনো একটা শিকড়, ঠিক আছে, শিকড়ের হিন্দি রুট, সরি ইংলিশ রুট। তো ওই রুট হলো মনে করো শব্দের একটা বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, যার সাথে আমরা প্রিফিক্স সাফিক্স অ্যাড করার ফলে কোনো শব্দের কিছু কিছু চেঞ্জ হয়, যার কারণে আমাদের পুরো একটি নতুন শব্দ তৈরি হয়। যেমন আমি বললাম যে একটা শব্দ তৈরি করো, দেখো পেয়ার, ঠিক আছে, কি পেয়ার, PAIR, পেয়ার মানে কি জোড়া, জোড়া, তাই তো। যেমন একটা জুতোর পেয়ার, ঠিক আছে, জুতোর পেয়ার, বা পেনের ধরুন একটা পেয়ার নিলে তুমি, হ্যান্ড গ্লাভসের একটা পেয়ার নিলে, ঠিক আছে। তো সেমন এইবার আমি প্রিফিক্স, প্রিফিক্স কি বললাম, প্রিফিক্স আমাদের শব্দের আগে যুক্ত হয়। তো পেয়ার বানানটা আমি পুরো বড় হাতে লিখি, নাহলে সমস্যা হবে। পেয়ার, PAIR, ঠিক আছে, এটা যেন আবার পেয়ার লাল করে দিও না গান, ঠিক আছে। তো দেখো প্রিফিক্স, এই প্রিফিক্সের আগে আমি ধরুন একটা শব্দ লিখলাম ইম, সরি প্রিফিক্স বলছি, পেয়ারের আগে ধরে নাও, আরে ভাই ইংলিশে পুরো ক্যাপিটাল লেটারে হয়, ঠিক আছে। দেখো আমি লিখলাম পেয়ারের আগে ইম দিলাম, IM, এটা হলো পেয়ার, হলো রুট, ঠিক আছে, আমাদের এই শব্দের রুট কি পেয়ার। পেয়ারের আগে আমি প্রিফিক্স অ্যাড করলাম কি ইম, ঠিক আছে। ইম মানে হচ্ছে নট বা নেগেটিভ, যাকে নেগেটিভ আমরা বলি, নেগেটিভ বা নট। এইবার মনে করো পেয়ার তো একটা ওয়ার্ড, যাকে আমরা রুট বললাম, এই যে শব্দটা তৈরি হলো তার রুট হলো পেয়ার, এবং প্রিফিক্স হলো ইম, এবং আমি সাফিক্স অ্যাড করলাম মেন্ট, ঠিক আছে, মেন্ট, MENT, মেন্ট, ইমপেয়ারমেন্ট। দেখো নতুন একটা শব্দ তৈরি হলো, এটা হলো ইমপেয়ারমেন্ট। তো দেখো ইমপেয়ারমেন্টের এই পেয়ার, এরা তো পুরো বেসিক বা মূলভূত রূপ, যাকে হিন্দিতে বলা হয়, ঠিক আছে, রুট, বেস, ইংলিশে বেস বলে, ঠিক আছে। কোনো একটা বাড়ি তৈরি করার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করতে হয় না, বেস, তো সেটা হলো এই শব্দটার ক্ষেত্রে পেয়ার, পেয়ার মানে হচ্ছে জোড়া, ঠিক আছে। আর বললাম প্রিফিক্স শব্দের আগে বসে, প্রিফিক্স এই যে ইম, ইম যখনই আসলো না তখন নেগেটিভ করে দিল, এই শব্দটাকে কি করে দিল, নেগেটিভ করে দিল। তো ইম, এটা হলো প্রিফিক্স, মানে উপসর্গ, ঠিক আছে। উপসর্গ সব মনে রাখার দরকার নেই, তুমি প্রিফিক্সই মনে রাখো, তাতেই তোমার অনেক লাভ হয়ে যাবে, প্রিফিক্স। আর এই যে মেন্ট, মেন্ট, এই মেন্ট শব্দটা হলো সাফিক্স, যেটা শব্দের পরে বসছে, সাফিক্স, বোঝা গেল। তো অ্যাফিক্সেস এইভাবে কাজ করে যে প্রথমে রুট, মানে রুট তো একদম বেস, মূলভূত ইকাই, ঠিক আছে। আর ইম, এটা হলো আমাদের এই শব্দের ক্ষেত্রে প্রিফিক্স, আর মেন্ট এই শব্দটার ক্ষেত্রে সাফিক্স, ঠিক আছে। এইবার আমি তোমাদের বললাম না যে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করার সময়, আগের পেজে আমি দেখালাম না, যে আগের পেজ কোথায় গেল, আগের পেজে আমি দেখালাম না যে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু শব্দ অ্যাড করতে হচ্ছে কোনো নাউনের সাথে, তাই তো। আমি যেমন দেখালাম যে ফ্রেন্ডের সাথে শিপ অ্যাড করতে হচ্ছে, চাইল্ডের সাথে হুড অ্যাড করতে হচ্ছে, এনজয়ের সাথে মেন্ট অ্যাড করতে হচ্ছে, তারপরে গিয়ে সে কিনা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, একটা নাউন অন্য একটি নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। তো তুমি দেখো, আমি যদি তোমাকে একটা লিস্ট বানিয়ে দিই, এই এই বললাম কি শব্দের যেটা পরে বসে, কোনো একটা স্ট্রাকচার, শব্দের স্ট্রাকচারের পরে বসে, এই যে একটা রুট মনে করো, এই রুটের পরে বসলে তাকে আমরা কি বলি, সাফিক্স, ঠিক আছে। এইবার মনে করো আমি একটা কোনো শব্দ, কোনো শব্দ, এটা এটা হচ্ছে কোনো একটা নাউন বা কোনো একটা শব্দ, এর সাথে যদি আমি সাফিক্স অ্যাড করি, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হবে, তাই নয় কি? আমি তো তাই বললাম যে দেখো ফ্রেন্ডের সাথে শিপ অ্যাড করলাম। তো দেখো এখন আমি যদি তোমাকে লিখিয়ে দিই যে কি কি শব্দ বা কি কি সাফিক্স আমরা কোনো একটি শব্দের সাথে যখন যুক্ত করব, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হবে, তাহলে সেটা বললে তোমার ভালো লাগবে না? দেখো এইটা কোনো একটি শব্দ, কোনো একটি ওয়ার্ড লিখে দিলাম, ঠিক আছে,
এর সাথে যদি আমরা সাফিক্সেস অ্যাড করি বা সাফিক্স অ্যাড করি তখন কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হবে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হবে। এইবার আমি তোমাকে যদি কোনো শব্দ কিছু স্পেসিফিক ওয়ার্ড বলে দিই যে ভাই এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের সাথে অ্যাড করো, তাহলে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়ে যাবে। তাহলে কতটা মজা পাবা তুমি। এখন তুমি বলো দাদা অনেক, ঠিক আছে, দেখো আমি বলি কি কি শব্দ অ্যাড করা যায়, কি কি সাফিক্সেস অ্যাড করা যায়। মনে করো কোনো একটি ওয়ার্ড, ঠিক আছে, এই কোশ্চেন মার্ক মেরে দিলাম, কোনো একটি ওয়ার্ড এর সাথে তুমি যদি এশান অ্যাড করো, ATION, এর সাথে যদি এশান অ্যাড করো তাহলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হবে। যদি শুধু TION অ্যাড করো তাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যদি শুধু ION অ্যাড করো তাও অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হবে। ISION, ইজান যদি অ্যাড করো তাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। NESS, নেস যদি অ্যাড করো তাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন আমি বললাম হ্যাপিনেস, বোঝা গেল, হ্যাপিনেস। তারপরে তুমি যদি MENT অ্যাড করো তাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, যেমন এনজয়মেন্ট, ঠিক আছে। তারপরে ANCE, এন্স অ্যাড করলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ENCE, এন্স অ্যাড করলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। TH, অ্যাবস্ট্রাক্ট নাউন। HITY, শুধু ওয়াই, দেখো অনেস্টের সাথে শুধু ওয়াই অ্যাড করেছি, ঠিক আছে। তারপরে ERY, তারপরে RY, তারপরে ISM, তারপরে ডম, ঠিক আছে। যেমন তারপরে হুড, HWD, হুড, হুড। যেমন আমি এখানে কি হলো, চাইল্ডহুড, ঠিক আছে। তারপরে রেড, হেট রেড, ঠিক আছে, হেট রেড মানে হচ্ছে ঘৃণা, ঠিক আছে। TER, তারপরে শিপ, ফ্রেন্ডশিপ, ঠিক আছে, ডট 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 বাগেরা বাগেরা আরও কিছু অ্যাড করা যাবে, ঠিক আছে, যার ফলে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হবে। একে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার বলি। বোঝা গেল, অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার বলি। এবার লাস্ট আমি 4 মিনিট ক্লাস নেব। এইবার তুমি এতক্ষণে, আমি জানি যে 1 2 3 4 এই 4টে নাউন তুমি ভালোভাবে বুঝে গেছো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনে হয়তো বা তোমার ডাউট আছে, হয়তো কোনো ডাউট আছে। আমি চেষ্টা করলাম পুরোটা বুঝিয়ে দেওয়ার। এইবার আমি কিছু কিছু শব্দ দিচ্ছি, ওকে, আমি কিছু কিছু শব্দ দিচ্ছি যেটাকে তুমি পরিবর্তন করে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করো। এই শব্দগুলোর উপরে বেস করে, এই সাফিক্সেসগুলোর উপরে বেস করে তুমি কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করো। ইজ মাই পয়েন্ট ক্লিয়ার? ওকে, চলো। দেখো তাহলে আমি দিই কিছু শব্দ, নাকি আমি তোমাদের সুবিধা করে দেবো যে আমি একটি শব্দ দিচ্ছি এবং দুটো চয়েস দিচ্ছি, যে এই দুটো চয়েসের উপরে বেস করে তুমি আমাকে শব্দ তৈরি করে দাও, ঠিক আছে। তো দেখো কি কি শব্দ দিই আমি, তো চয়েস দিচ্ছি, আমি শব্দ দিচ্ছি না এখন। তো দেখো ব্রড, তো যাই হোক আজকে আমার বার্থডে, পিসিতে সবাই উইশ করছে, তো থ্যাংক ইউ সবাইকে যারা আমাকে উইশ করছো। আমি এই ভিডিওর মাধ্যমে বলছি আমি এখন কল তুলতে পারছি না বা তোমার রিপ্লাই দিতে পারছি না মেসেজের, তো থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, ঠিক আছে। তো দেখো আমি কি লিখলাম, ব্রড। এইবার এই ব্রডকে আমি যদি এইটা লিখি ব্রডার, ঠিক আছে, ব্রেথ, DTH, ঠিক আছে, ব্রেথ। তারপরে আমি ধরে লিখলাম ডু, ডু, এটাকে ধরে লিখলাম আমি ডুয়ার, আমি লিখলাম ডিড, অ্যাডভান্স লেভেলে চলে গেলাম নাকি, ঠিক আছে। এইবার আমি ধরে লিখলাম ড্রাইভ, ঠিক আছে, ড্রাইভ, ড্রাইভ। এইবার ড্রাইভকে আমি লিখলাম ড্রাইভিং, ড্রাইভিং। তারপরে লিখলাম ড্রাইভার, তারপরে লিখলাম ড্রিফট, FT, ড্রিফট, ঠিক আছে। তারপরে ড্রাই, দিলাম ড্রাই, তো এইটা হবে ড্রায়ার, তারপরে হবে ড্রাইনেস,
ড্রাইনেস, ঠিক আছে। তো এইগুলোই আমি জাস্ট এই 4টে দিলাম। তো তুমি বলো যে এইগুলোর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। তুমি ভিডিওটা পজ করো এবং বলো, ভিডিও পজ করো এবং অ্যান্সার দাও। তো আশা করি সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো। তো আমি দেখো বলছি যে এখানে ব্রড, ঠিক আছে, এই যে ব্রড এইটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন না। ব্রেথ এইটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। ডুয়ার, এখন দেখো ডুয়ার মানে হচ্ছে আমি তোমাদের ইংলিশ বোঝাচ্ছি, ঠিক আছে, তাহলে আমি কাজ করছি, তো তো আমি ডুয়ার, তাহলে আমাকে তুমি দেখতে পারবে হ্যাঁ কি না, জাস্ট এইটুকু বলো, বলবে দাদা হ্যাঁ আমি দেখতে পারবো। তো আমাদের এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, ডিড আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো এইবার দেখো ড্রাইভিং, ড্রাইভার, ড্রিফট, ঠিক আছে। তো দেখো ড্রাইভার যে গাড়ি চালক তাকে তুমি দেখতে পারবে। তুমি যদি কোনোদিন বাসে ওঠো তাহলে তুমি কি বাসের ড্রাইভারকে দেখতে পারো হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ দাদা দেখতে পারি, ইভেন তো আমি তার সাথে হয়তো কথা বলতে বলতে আসি, যে বাসে তার পাশে বসি এবং তার সাথে কথা বলি। তো আমি বলবো বাহ ভেরি গুড, তাহলে তুমি ড্রাইভারকে দেখতে পারো। তার মানে ড্রাইভার যাকে আমরা দেখতে পারি সে অ্যাবস্ট্রাক্ট নাউন তো না ভাই। এবার ড্রাইভিং, ও যে গাড়ি চালাচ্ছে, তুমি এখন গাড়ি চালানো কি দেখতে পাচ্ছ? যে দাদা হ্যাঁ ও বসে রয়েছে সেটা তো দেখছে, ও দেখুন যে নড়াচ্ছে, কিন্তু গাড়িটা চলছে কীভাবে সেটা তো দেখা যায় না। তার মানে ড্রাইভিং একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এইবার তুমি আর একটা জিনিস বলো ড্রিফট। এখন ড্রিফট আমার তো আর বোঝানোর দরকার নেই, ছেলেরা তো জানোই, ঠিক আছে, সব করে ছেলে জানো আমি শিওর। এখন জোরে একটা বাইক চলে আসে, এইভাবে না কাট মারে একটা থামিয়ে দিলে, এইভাবে আস্তে আস্তে কাট মারে একটা থামিয়ে দিলে, পিছনের চাকা এরকমভাবে ঘুরিয়ে দিলে, ঠিক আছে। তো ওই যে একটা ড্রিফট মেরে দিলে ওইটা তো বোঝা যায় না, ঠিক আছে, জাস্ট গাড়ির চাকা এরকম ঘুরে গেল, ঠিক আছে। তো এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাই কত লোক হ্যাপি বার্থডে জানাচ্ছে, যাই হোক। তো ড্রাই, ঠিক আছে, ড্রায়ার এইটাও অ্যাবস্ট্রাক্ট নাউন না। ড্রাইনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, নেস যেহেতু আমাদের অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমি ভিডিওর মাধ্যমে জানাতে চাই যারা আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছো, মানে বার্থডে উইশ করেছো, তাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা, ঠিক আছে, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং থ্যাংক ইউ এভরিওয়ান, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাস আমি এইটুকুই রাখলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, ঠিক আছে। আর যদি না ভালো লাগে তাহলে ভাই কমেন্টে গালাগালি দিয়ে চলে যাও, কোনো সমস্যা নেই আমার। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। আর যদি ভালো না লাগে তাহলে আর কি আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও, কোনো প্রবলেম নেই আমার, ঠিক আছে। আর হ্যাঁ ভাই, আমি যদি বোঝানোর জন্য কোনো কিছু বলে থাকি এবং কেউ যদি তার ইগোতে নিয়ে বসো, ঠিক আছে, সেইটা ভাই আমার কোনো প্রবলেম না, সেটা তোমার প্রবলেম। আমি বোঝানোর জন্য আমি যা কিছু তাই বলতে পারি, কিন্তু হ্যাঁ আমি অবশ্যই সেটা মন থেকে বলি না, ঠিক আছে। আমি জাস্ট চেষ্টা করি যে কোন শব্দটা বললে আমার ছোট ছোট ভাইরা বুঝতে পারবে, ঠিক আছে, বা আমার স্টুডেন্টরা বুঝতে পারবে, যারা আমার এই ক্লাসটা দেখছে, ঠিক আছে, তারা বুঝতে পারবে। আমি জাস্ট এইটুকু চেষ্টা করে আমি তোমাদের ফানি হিসাবে পড়াই, মানে ফানি, যে সবাই তো গম্ভীরভাবেই পড়ায় ইংলিশে, এই এটা মুখস্থ করো, এটা মুখস্থ কর, সেটা মুখস্থ কর, না ভাই মুখস্থ অবশ্যই করতে হবে, কিন্তু আমি চেষ্টা করি ওই মুখস্থ করার মাঝখানে একটু তোমাদেরকেও হাসার, মানে হাসিয়ে হাসিয়ে পড়াটা মুখস্থ করার, যাতে তোমরা বুঝতে পারো যে না ইংলিশ অতটাও কঠিন না যতটা আমাদের স্যারেরা বানিয়ে দিয়েছে, বুঝতে পারলে? তো যদি কেউ রেগে যাও আমার কোনো কথা শুনে, আশা করি আমি রাখতে দেবো না, ঠিক আছে, কিন্তু যদি কেউ রেগে আমারে খারাপ ভাবো তো সেটা ভাই তোমাদের প্রবলেম, ঠিক আছে, সেটা ভাই অবভিয়াসলি করো না, কারণ আমার মন থেকে আমি সবাইকে ভালোবাসি, ঠিক আছে। তো সেটা ভাই না করা উচিত, কারণ আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু হয়তো মজা করে ফেলি, ঠিক আছে। তো প্লিজ সেটাকে কেউ সিরিয়াস নেবে না। যেমন আমি আজকে একটা বোঝাচ্ছিলাম যে ধরে নাও ছাত্ররা ছেলেকে, স্যারকে ধরে মারলো, ঠিক আছে, তো এইটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম যে কোথায় দা ব্যবহার হবে, কোথায় দা ব্যবহার হবে না, ঠিক আছে, এইটা আমি বোঝাচ্ছিলাম, ঠিক আছে। তো এর জন্য যদি কেউ কোনোভাবে খারাপ ভাবো তো সেটা ভাই আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি ভাই, ওইটা আমার বলা হয়তো উচিত হয়নি, কিন্তু আমি বুঝলাম যে আমি যদি এই কথাটা না বলি তুমি হয়তো বুঝবে না। আমার পয়েন্ট কি ক্লিয়ার? আমার কথা কি তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি তোমাদের? তো আমি এইটুকুই বলবো ভাই, আমি মন থেকে কিছু বলি না যে এটা তোমার খারাপ লাগবে, ওইটাও আমি ভাবি না। আমি জাস্ট ভাবি যে তুমি যাতে বোঝো,
ঠিক আছে, সে যেভাবেই বোঝো, তুমি যাতে বোঝো, সে আমাকে খারাপ ভাবো আমাকে ভালো ভাবো সেটা আমার কিছু যায় আসে না, তুমি জাস্ট বোঝো। বুঝতে পারলে আমি কি বলতে যাচ্ছি? আমার মানে ভিতরের ফিলিংসটা তুমি বুঝতে পারছো আমি তোমাকে কিভাবে বোঝাতে যাচ্ছি? মানে আমার কাছে তোমার কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ কিছু ম্যাটার করে না। তুমি জাস্ট আমার কাছে এসছো, আমার ইউটিউব চ্যানেল দেখছো, আমার হয়তো ভালো লাগে আমার পড়ানোর স্টাইল বা কথাবার্তার স্টাইল বা কোনো কিছু আমার হয়তো ভালো লাগে, যার জন্য তুমি আমাকে দেখছো বা তুমি বুঝতে পারছো ক্লাসটা, তার জন্য হয়তো দেখছো। তো ভাই কেউ কোনো কথা সিরিয়াস নেবে না, কোনো কথা ইয়ার্কি লাগবে, কোনো কথা ইগোতে বসাবে না যে দাদা হয়তো আমাকে এই কথা ইন্ডিকেট করে বলছে। কেননা আমি জানি না আমার অপোজিট পার্সন যে ভিডিওটা দেখছে সে কে, সে হয়তো অন্য জাতির হতে পারে, অন্য ধর্মের হতে পারে, সেটা ভাই আমার জন্য কোনো ম্যাটার করে না। সেটা ভাই তুমি মানুষ, তো তোমার মধ্যে মানুষত্ব বোধ তো আছে, ব্যাস এটাই আমার জন্য ম্যাটার করে, আর কোনো কিছু ম্যাটার করে না আমার জন্য। ঠিক আছে, তো আমি চেষ্টা করি হাসানোর মাধ্যমে তোমাদের পড়া মুখস্থ করার বা পড়াটা বুঝিয়ে দেওয়ার, যে ভাই অতটাও মুখস্থ করার দরকার নেই, তুমি যতটা ভাবো, যতটা কঠিন ভাবো ইংলিশকে, তো একদম ইজিলি যাতে তোমাদের ব্রেনে দিমাগে আমি ঢুকিয়ে দিতে পারি, সেই জন্য আমি তোমাদের ক্লাস নিচ্ছি। ঠিক আছে, না হলে তো পৃথিবীতে অনেক স্যার আছে, তুমি তাদের কাছে যাও। বুঝতে পারলে? তো এইটুকুই বলবো। থ্যাংক ইউ সবাইকে এতটুকু এতখানি ভিডিও দেখার জন্য। 1 ঘন্টা 15 মিনিট 30 সেকেন্ড প্লাস হয়ে গেছে ভিডিওটার লেন্থ বা ডিউরেশান। তো এতক্ষণ আমার সাথে আছো, আমার এই ফালতু বকবক শুনছো, তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আর হ্যাঁ ভাই, আজকে আমার বার্থডে 11ই মে বা 11th মে। তো যারা আমাকে উইশ করছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই। তো একটাই কথা, প্র্যাকটিস পাঠশালাকে যদি ভালো লাগে, ভালোবাসো, তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই।